हरे हरे राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय जय निताई जय जय गौर जय जय श्रीधाम मायापुर जय जय निताई जय जय गौर जय जय श्रीधाम मायापुर जय जय निताई जय जय गौर जय जय श्रीधाम मायापुर जय जय निताई जय जय गौर जय जय श्रीधाम मायापुर हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय जय निताई जय जय गौर जय जय श्रीधाम मायापुर हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे
জয় ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাচার্য অষ্টোত্তর শ্রী ডিভাইন গ্রেস অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, নাম आचार्य हरिदास ठाकुर की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद की जय। जय श्री राधा कुंज बिहारी की जय, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय, निताई गौर हरि की जय, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा। গৌরাঙ্গ কুটির সকল ভক্তবৃন্দকে আমার প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা প্রভুপাদের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামী ইতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ইসকনের বর্তমান গুরুবর্গবৃন্দ কি জয়, শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। গত সপ্তাহে আমাদের ক্লাস স্থগিত ছিল, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। গত সপ্তাহে ক্লাস নেওয়া সম্ভব হয়নি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন বা কারো কোনো ক্ল্যারিফিকেশন থাকে, আমরা আগে ওটা দিয়ে শুরু করতে পারি, তারপরে আমরা এগিয়ে যাব। আজকেও অ্যাকচুয়ালি ক্লাস স্থগিত করার কথা ছিল, কিন্তু এত ক্লাস স্থগিত করা তো সম্ভব না, যেহেতু গত ক্লাস অফ ছিল। এখনো জেট ল্যাগ কাটেনি, সদ্য এসে পৌঁছেছি তো এই জন্য। কিন্তু আজকে চেষ্টা করব সংক্ষিপ্ত ক্লাস নেওয়ার জন্য। কিন্তু যদি কারো কোনো প্রশ্ন বা কোনো রকম কমেন্টস থাকে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমরা সেখান থেকে শুরু করব। না হলে আমরা যেটা ফিল করেছি আপনাদের প্রশ্ন উত্তর থেকে এবং দৈনন্দিন বিভিন্ন ক্লাস থেকে শুরু করে, যে আমাদের কিছু কিছু জিনিস আগে ক্ল্যারিফাই করা দরকার, যে আমরা এটা ঠিক মতো করছি কিনা। যেমন আমরা যখন সকালবেলায় ঘুম থেকে উঠি, আচ্ছা অনন্ত বিলাস প্রভু না অনন্ত করুণা প্রভু হ্যান্ড রেজ করেছে। অনন্ত করুণা প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ প্রভু, ক্লিয়ার শোনা যাচ্ছে। সরি প্রভু, আপনাকে মাঝখানে না না না, আমি তো প্রভু বলেছি কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আগে। প্রশ্ন না, এটা হচ্ছে যে আমাদের এখানে আমি আপনাকে বলেছিলাম মনে ভয়েসে বা টেক্সটে যে এখান থেকে আমাদের একটা নতুন ফ্যামিলি এসেছেন। তো উনি প্রভু জয়েন করেছেন, ওনার নাম দেখাচ্ছে নয়ন আইফোন, হচ্ছে নয়ন মাতাজি এবং তাদের একজন ছোট মেয়ে আছে, তাই আমি জানাতে চাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অনন্ত করুণা প্রভু। নয়ন প্রভুকে সুস্বাগতম। ক্যামেরা অফ থাকার কারণে প্রভুকে আমরা সবাই দেখতে এখন দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ প্রভু। আমাদের গৌরাঙ্গ কুটির সকলের পক্ষ থেকে আপনাকে প্রণাম এবং সুস্বাগতম। আমাদের ছোট্ট পরিবার। হ্যাঁ, অনন্ত করুণা প্রভু আপনার কথা বলেছেন, আপনার এবং আপনার পরিবারের কথা বলেছেন, তা আমরা সমৃদ্ধ হলাম আপনাকে পেয়ে। অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। প্রতি রবিবারে আমাদের এই ক্লাস চলতে থাকে, শুধু কখনো কখনো হয়তো বছরে একটা দুটো দিন। প্রভু আপনি কি কিছু বলতে চাইছেন? আমি হয়তো আনমিউট করতে পারেন প্রভু। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে প্রভু? একদম ক্লিয়ার। হ্যাঁ, ধন্যবাদ প্রণাম। আমি ওনার কাছ থেকে শুনছি আর কি, এখানে যে ভক্তি বিশ্ব আছে বা আপনাদের প্রতি রোববারে ক্লাস হয়, তো চিন্তা করলাম যে আসলে যেহেতু সুযোগ আছে অবশ্যই এটা সুযোগটা নেওয়া উচিত আর কি, এটাই। অনেক আর আমরা ধন্যবাদ। আমরা হলো ফেব্রুয়ারি 2 তারিখে শিলচর পতাকা স্বামী গুরু মহারাজের শেল্টারে আছি, 2 তারিখ থেকে আর কি। দুজনেই আমরা নিচ্ছি আর কি, শেল্টার নিচ্ছি আর কি। বাহ বাহ, অনেক ধন্যবাদ। আম, আম, এখানে অনেক জয় পতাকা স্বামী গুরু মহারাজের ডিসাইপেল রয়েছে, সুতরাং বলতে গেলে আমরা সবাই তার শিক্ষা ডিসাইপেল বা দীক্ষা ডিসাইপেল বা আশ্রিত এখানে সবাই। অবশ্যই অবশ্যই। এটা তাদেরই বিশেষ করে তিনজনের আশীর্বাদে এবং
তাদেরকে মাথায় রেখেই এই গৌরাঙ্গ কুটি চলছে। সেটা হচ্ছে শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, শিল রাধানাথ স্বামী গুরু মহারাজ এবং হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। তো এনারা তিনজন আমাদের ছাতা, আমব্রেলা। তো এনাদের তলায় এনাদেরই পরম্পরা, এনাদেরই আজ্ঞা অনুসারে আমরা চেষ্টা করছি সবার কাছে এই কৃষ্ণ ভাবনার অমৃত পৌঁছে দেওয়ার। তো এটাই আমাদের প্রয়াস। গুরু পরম্পরার ধারা আমরা এনাদের মাধ্যমে পাচ্ছি, কারণ এনারা সরাসরি ভাবেই আমাদের হাত ধরে আছেন। তো যাই হোক, অনন্ত করুণা প্রভু, আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমাদের শ্যামা করুণাময়ী মাতাজি, অনেক ধন্যবাদ অনন্ত করুণা প্রভু, আবারও সুস্বাগতম নয়ন প্রভুকে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু তো সাউন্ড কম মনে হচ্ছে নাকি আমার কাছে কম মনে হচ্ছে, এটা তো বুঝতে পারছি না। ও সাউন্ড কম, আচ্ছা অনন্ত করুণা প্রভু এবার বলছে। ঠিক আছে, এবার ওই নয়ন প্রভু কথা বলছে না, অনেক সাউন্ড ছিল। এবার কাছে আসলে মানে ডিভাইসটা কাছে আসলে মানে সাউন্ডটা একটু মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি এই যে এখন এখন মনে হয় ক্লিয়ার, তাই না? একটু সামনে চলে হ্যাঁ এসেছি, সাউন্ডটাও বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ প্রভু। ঠিক আছে Very good. ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন যদি না থাকে আমরা তাহলে প্রসিড করি। তো আমি কিছু প্রশ্ন, বেসিক প্রশ্ন দিয়ে শুরু করব। আগেই বলেছিলাম যে আমাদের প্রয়াস যে খুব তাড়াতাড়ি, আর সেটা এক্সিকিউট হবে হচ্ছে এই মাসেই সম্ভবত, না জুন মাস তো, জুলাই মাসে মানে আগামী মাসে এটা এক্সিকিউট করা হবে। সেটা আমাদের একটা ছোট্ট গ্রুপে আমরা ভাগ করে নেব। তার মানে আমাদের এই ক্লাস নিয়মিত চলবে, কিন্তু আরেকটা বিশেষ ক্লাস হবে, যেই ক্লাসের জন্য হাতে গোনা কয়েকজন মনোনীত হবেন। কারণ কি, যাতে আমরা সবাই ধরতে পারি, এমন না হয় যে ওভার মানে বার্ডেন হয়ে যায় আমাদের জীবনে, এমন না হয়। তো এই জন্য এই প্রশ্নগুলোর উত্তর এবং আপনাদের রেসপন্স খুব ইম্পর্টেন্ট। আগেও বলেছি, প্রায় 2 মাস ধরে আমরা এই মেসেজটা আপনাদের জানাচ্ছি যে বেসিক কিছু জায়গায় হতে পারে দীক্ষিত, হতে পারে না দীক্ষিত, এটা কোনো যায় আসে না। দীক্ষা মানে হচ্ছে গুরুদেব আপনাকে কৃপা করে গ্রহণ করেছেন, এবার আপনার পথ চলা শুরু অফিসিয়ালি। আর আশ্রয় গ্রহণ করা মানে হচ্ছে গুরুদেবের চরণে আমি আশ্রয় গ্রহণ করেছি, গুরু পরম্পরার সাথে অতি শীঘ্রই যুক্ত হতে চলেছি, আর হৃদয় থেকে আমি গুরুদেবকে গ্রহণ করে নিয়েছি। আর যারা আশ্রয় নেই বা দীক্ষিত নয়, কেউ কেউ আকাঙ্ক্ষিত, গুরুদেবকে আমি মনে মনে ঠিক করেছি যদি গুরুদেব কৃপা করেন। আর একটা হচ্ছে যে আমি কিছুই জানি না, ইসকনে নতুন, আই লাইক হরে কৃষ্ণা, মানে জাস্ট ভালো লাগে, শুনছি, জানার চেষ্টা করছি, নো প্রবলেম। কিন্তু এইগুলো কোনো কিছুই এটার সাথে এই গ্রুপে, নতুন যে গ্রুপটা আমরা একটা ছোট গ্রুপ করব, আরো ছোট গ্রুপ, আমাদের গৌরাঙ্গকুটি পরিবার তো এমনি ছোট, আরো ছোট গ্রুপ, সেই ছোট গ্রুপে হাতে গোনা কয়েকজনকে খুব বিশেষ গুরুত্ব দিয়ে আমরা সময় দেওয়ার চেষ্টা করব। কারণ তাদের উপরে কারণ আমাদের ভবিষ্যৎ অনেক কিছু তৈরি করতে হবে, তাই না? কারণ যাতে আমরা যার যতটুকু নেয়ার ক্ষমতা আছে তাদের যেন সেই রকম সেবা দেওয়ার সুযোগ দেওয়া হয়। তো সেবা করতে গেলে আমাদের বেসিক কিছু জিনিস জানার দরকার আছে। তো সেই জন্য এই প্রশ্ন উত্তরগুলো খুব ইম্পর্টেন্ট। তো আপনাদের আমি কিছু এখন বেসিক প্রশ্ন করব, আর এরকম প্রশ্ন উত্তর আমাদের চলতে থাকবে নেক্সট কয়েকটা ক্লাসে, আপনারা কাইন্ডলি মিস করবেন না। আর যা প্রশ্ন করা হচ্ছে তা আমাদের ক্লাসে যদি কভার করা না হয়ে থাকে তাহলে আমরা প্রশ্ন করব না। আর অবশ্যই এটা এমন না যে আমি কাউকে র্যান্ডম প্রশ্ন করব, আপনারা হাত তুললে তবেই তার মধ্যে থেকে প্রশ্ন করব, সুতরাং সেফ। এমন না যে আপনাদের ভয় পেতে হবে এই আজকে ক্লাস জয়েন করার দরকার নেই, তা না। এটা এই জন্যই জানার জন্য যে কার কোন গ্রেডে, যে 7 গ্রেডে পড়বে সে 7 গ্রেডে, যে 12 গ্রেডে পড়বে সে 12 গ্রেডে, তাকে সেই রকম সিলেবাস নিয়েই এগোনো হবে। কারণ হঠাৎ করে যদি চৈতন্য ভাগবত, যেমন আজকের প্ল্যান ছিল চৈতন্য ভাগবত নিয়ে এগোবো, কিন্তু তখন আবারও মনে হচ্ছে যে না, সবার জন্য এটা উপযোগী হবে না, ভালো লাগবে শুনতে কিন্তু কাজে লাগবে না। তো এই জন্য আমাদের চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত নিয়ে এগোবো, এটা গৌরাঙ্গ কুঠির ফার্স্ট প্রায়োরিটি। গীতা তো আছেই। তো সবার আগে এই প্রশ্নটা করি, শ্রীমদ্ ভগবত গীতা কাদের জন্য? হ্যান্ড রেজ করবেন এই প্রশ্নের উত্তরে, পয়েন্ট আছে, আমার কাছে খাতা কলম আছে, আমি নাম্বার দিচ্ছি। কিন্তু এর আগেও আপনাদের প্রশ্ন উত্তর করা হয়েছিল, আপনারা যারা যারা উত্তর দিয়েছিলেন আমাদের সবার কাছে রেকর্ড আছে কে কোন জায়গায়। শ্রীমদ্ ভগবত গীতা কাদের জন্য? আচ্ছা, মাল্টিপল চয়েস কোশ্চেন, আমি উত্তরের কয়েকটা বলে দিচ্ছি। এটা কি সবার জন্য, নাকি বৈষ্ণবদের জন্য, নাকি গৌরীয় ভক্তদের জন্য, নাকি যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদের জন্য? এই চারটের মধ্যে কোনটা? আচ্ছা, হ্যান্ড রেজ করেছেন যারা যারা, তা সবাইকে ধন্যবাদ। প্রথমেই আমি র্যান্ডম প্রশ্ন করব। আচ্ছা, প্রথমেই আমি প্রশ্ন করব,
আচ্ছা, শ্যামাকান্তা কেশবী মাতাজি, যিনি সবার আগে হাত তুলেছেন। হরে কৃষ্ণ প্রভু। সীমা, আপনি যে প্রশ্ন করেছেন মহারাজের ভক্তিবিদ ভাগবত মহারাজের কথা অনুযায়ী যে শ্রীমদ ভগবত কথা মূলত আমার জন্য, আর আপনি চারটের মধ্যে বলেছেন আমাদের জন্য, এই জন্য বললাম আমাদের জন্য। আচ্ছা, আমি চারটের মধ্যে কি কি বলেছি এটা কে কে বলতে পারবেন? আমি চারটে কি কি বলেছিলাম? আমি চারটে কি কি বলেছিলাম? অনন্ত আপনি করুণা। বলেছেন যে আমাদের জন্য, বৈষ্ণবদের জন্য, যারা ভগবানের বিশ্বাসী না তাদের জন্য, আর সবার জন্য, এটা এরকম বলছেন মনে হয়, আমার যতদূর মনে হয়। আচ্ছা আচ্ছা, খুব মন দিয়ে শুনবেন মাতাজি, কারণ কি যেহেতু আমাদের এই কোশ্চেনটা না শুনলে তো অ্যান্সার রং হবে। আচ্ছা, অনন্ত করুণা প্রভু, হ্যাঁ আপনি প্রভু, চারটি অপশন হচ্ছে মাতাজিকে আরেকবার বলেন। হ্যাঁ, চারটা অপশন ছিল: আমাদের সবার জন্য, তারপরে বৈষ্ণবদের জন্য, তার আহ, তারপর হচ্ছে যে মানে আমাকে সিরিয়ালি না বললেও হচ্ছে একটা ছিল রিয়েলি বলতে নাস্তিকদের হবে জন্য, না, আর চারটে একটা অপশন বললেন। সন্ন্যাসীদের জন্য। হ্যাঁ, না, আচ্ছা, চারটে অপশন কে 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 বলবেন? আমি জানতে চাই এই চারটে অপশন মন দিয়ে কে হ্যাঁ, শুনবেন। প্রভু ওই যে সন্ন্যাসী না, গৌরীয় বৈষ্ণবদের জন্য। হ্যাঁ, রাইট রাইট, একদম রাইট। গৌরীয় বৈষ্ণবদের জন্য, তো সরি। আমার প্রশ্ন ছিল গৌড়ীয় বৈষ্ণবদের জন্য, নাকি আমাদের সবার জন্য, নাকি যারা অভক্ত ভগবানে বিশ্বাস করে না তাদের জন্য, নাকি বৈষ্ণবদের জন্য? চারটে অপশন ছিল, ঠিক আছে? এইবার শ্যামাকান্তা কেশবী মাতাজি ফাইনাল অ্যান্সার আপনি দিন। আমি বলছি আমাদের সবার জন্য, অভক্তদের জন্য যারা ভগবানে বিশ্বাস করে না, একদম ভক্তি নেই, নাস্তিক, তাই না? আর একটা হচ্ছে গৌড়ীয় ভক্তদের জন্য, আর একটা হচ্ছে বৈষ্ণবদের জন্য। এই চারটে অপশন, এর মধ্যে থেকে আপনি কি আপনার উত্তরে স্টিক থাকবেন যে আমাদের সবার জন্য? ও আর একবার বলুন। আমাদের সবার জন্য, গৌড়ীয় বৈষ্ণবদের জন্য, যারা ভগবানে বিশ্বাস করে না, যারা নাস্তিক তাদের জন্য, অথবা লাস্ট অপশন 4 নম্বর অপশন হচ্ছে বৈষ্ণবদের জন্য। ও আমার আমার প্রশ্নটা আমাদের জন্য, আমাদের সবার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উত্তরটা শোনা গেল। এবার নয়ন প্রভুকে আমি জিজ্ঞেস করি। নয়ন প্রভু হাত তুলেছেন। নয়ন প্রভু, আপনি বলুন যে উনি কি উত্তরটা ঠিক দিয়েছেন, নাকি আপনার অন্যরকম কোনো অ্যান্সার আছে? না, আমার সেম অ্যান্সার, সবার জন্য। হুম। আচ্ছা আচ্ছা, মিনতি মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম। বৈষ্ণব চরণে প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। প্রভু, আমার উত্তর দুইটা হবে। আচ্ছা, বলেন। একটা সবার জন্য, আর একটা যেটা বলছেন যে গৌড়ীয় বৈষ্ণবদের জন্য। আচ্ছা, ঠিক আছে, কারণ আর একজন। ঠিক আছে মাতাজি। আর একটা হচ্ছে, আমাদের আহ, পুষ্প মাতাজি। আমি সবাইকে জিজ্ঞেস করলাম না, কয়েকজনকে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। আমাদের সবার জন্য। একদম রাইট। কোন বনেগা করোড়পতির 1 crore rupees। একদম রাইট, আমাদের সবার জন্য। আচ্ছা, তাই তো, এবার নেক্সট প্রশ্নে চলে যাই। একদম রাইট, আপনার উত্তরটা যদি কেউ না জানেন সবাই লিখে রাখবেন। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গৌড়ীয় বৈষ্ণবদের জন্য নয় স্পেসিফিক্যালি, বৈষ্ণবদের জন্যও নয়, এটা আমাদের সবার জন্য। আমাদের সবার জন্য। নাস্তিকও পড়তে পারেন, এর মধ্যে নাস্তিকও ইনক্লুডেড। হ্যাঁ, শুধু নাস্তিকদের জন্য নয়, শুধু বৈষ্ণবদের জন্য নয়, শুধু গৌড়ীয় বৈষ্ণবদের জন্য নয়, আমাদের সবার জন্য শ্রীমদ্ ভগবত গীতা। এভরিবডি, ইভেন যারা অধর্মীয় মানে বিধর্মী লোক, তারাও গীতা পড়তে পারেন। যারা জানতে চান, ভগবানকে খুঁটে খুঁটে বের করতে চান, আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী এ প্রকার ভক্ত তো বটেই, অভক্ত হলেও চলবে, সবার জন্য। ঠিক আছে, শ্যামাকান্তা কেশবী মাতাজি ঠিক উত্তর দিয়েছেন। আপনারা সবাই ঠিক উত্তর দিয়েছেন, তার মানে যার পরে যারা যারা বললেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন। শ্রীমদ্ ভগবতম কাদের জন্য? হ্যান্ড রেজ করবেন। আমি দেখছি রিনা মাতাজি হ্যান্ড রেজ করছেন, মিনতি মাতাজি, নয়ন প্রভু, আর কেউ? শ্রীমদ্ ভগবতম কাদের জন্য? আচ্ছা, সবার কাছে আমি আর মাল্টিপল চয়েস নেই। এবার স্পেসিফিকলি বলতে হবে। মাল্টিপল চয়েস দিলে বেশি সহজ হয়ে যাচ্ছে। শ্রীমদ্ ভগবতম কাদের জন্য? আচ্ছা, ওই অপশনটাই আবার থাকলো, কেমন? আমাদের সবার জন্য, আমাদের সবার জন্য, গৌড়ীয় বৈষ্ণবদের জন্য, বৈষ্ণবদের জন্য, আর হচ্ছে যারা অভক্ত বা ভগবানে বিশ্বাস করে না বা নাস্তিক তাদের জন্য। আচ্ছা, এবার বলবেন
আমাদের সদানন্দিনী মাতাজি, সদানন্দিনী সুচিত্রা দেবী দাসী। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে বৈষ্ণবদের জন্য, যারা কৃষ্ণ ভক্ত তাদের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সদানন্দিনী মাতাজি যেটা বলেছেন, মঞ্জুবাসিনী মাতাজি আপনি বলুন, উনি কি ঠিক বললেন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ প্রভু, আমারও মনে হয় যেটা বৈষ্ণবদের জন্য, বা হচ্ছে যারা ও আচ্ছা, আপনি তো 4টা অপশন দিয়ে দিয়েছেন। হ্যাঁ প্রভু, বৈষ্ণবদের আর জন্য। কোনো আর কোনো ইলাবোরেট করার জায়গা নেই। হুম। আচ্ছা, নয়ন প্রভু। শ্রীমদ্ ভাগবতম আমার আমার যেটা মনে হয় আর কি, যেটা হলো যারা হলো আগে হলো ভগবানকে বিশ্বাস করতে হবে যে শ্রীকৃষ্ণ হলো পরমেশ্বর ভগবান। হ্যাঁ, এমনকি তখনই তারা শুধু শ্রীমদ্ ভাগবতম পড়ার যোগ্যতা রাখে। তাহলে এই কারণ আমরা চারটে যদি অপশনের মধ্যে ভগবানকে যদি কোনটা? বিশ্বাসে না করি, তাহলে তো যে শ্রীমদ্ ভাগবতম পড়লে আমাদের যেটা হলো আমরা কিছু বুঝবো না, এটা আর কি। সো এটা আসলে একটু কনফিউজিং। আপনার অপশন যে 4টা আছে এটার মধ্যে স্পেসিফিক্যালি বলতে গেলে ভগবানের ভক্তদের জন্য যারা, আমি আসলে এটা অপশন, কারণ গৌড়ীয় বৈষ্ণব বৈষ্ণব এগুলো তো সবাই ভগবানের ভক্ত। সো মানে ভগবানকে বিশ্বাস করে। হ্যাঁ, সো আমি এখান থেকে লিভ করছি। হ্যাঁ, চারটে অপশন ছিল। একটা ছিল গৌড়ীয় বৈষ্ণবদের জন্য, একটা ছিল বৈষ্ণবদের জন্য, একটা ছিল অভক্ত নাস্তিক বা যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদের জন্য, আর একটা ছিল আমাদের সবার জন্য। ঠিক একই অপশন যেটা গীতার ক্ষেত্রে ছিল। তো এটা গীতার ক্ষেত্রে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে নয়ন প্রভু অনেক ধন্যবাদ। নয়ন প্রভু বলছেন ভগবানের ভক্ত হতে হবে, ভগবানকে স্বীকার করতে হবে, কৃষ্ণকে। তাই সৌগত প্রভু, এই চারটে অপশনের মধ্যে কোনটা? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভুজি, আমাদের সবার জন্য অ্যাকচুয়ালি। শ্রীমদ্ ভগবতম আমাদের সবার জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখুন, যে কোনো স্ক্রিপচার, আমাদের আগের ক্লাসগুলো আমরা ফলো করি, যে কোনো স্ক্রিপচার সবাই পড়তে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু কে বুঝতে পারবে, কার কাছে রিভিল হবে, তাই না? এই জন্য আমাদের আগের ক্লাসে, আগের বিগত ক্লাসগুলোতে আমরা ভালোভাবে উল্লেখ করেছি শ্রীমদ্ ভগবত গীতা সবার জন্য, এভরিবডি। আমরা সেই উত্তর পেয়ে গেছি, শ্যামাকান্ত কেশবী মাতাজি দিলেন এবং আপনারা অনেকেই সমর্থন করলেন, রাইট। শ্রীমদ্ ভগবতম কাদের জন্য? শ্রীমদ্ ভগবতম হচ্ছে বৈষ্ণবদের জন্য। যারা এমনকি গৌড়ীয় বৈষ্ণব হতে হবে না, তারা যদি শ্রী সম্প্রদায়ের হয় তাহলেও হবে, অন্য অন্য কোনো সম্প্রদায়ের হলেও হবে, বোনাফাইড সম্প্রদায়। ঠিক আছে, তাহলে শ্রীমদ্ ভগবতম হচ্ছে বৈষ্ণবদের জন্য। এই কথাটা নয়ন প্রভু যেটা বললেন সেটার মধ্যে ইনক্লুডেড। বৈষ্ণবরা হচ্ছে ভগবানে বিশ্বাস করে। নয়ন প্রভু ক্লিয়ার? ভগবানকে বিশ্বাস করে বলেই সে বৈষ্ণব, ভগবানকে স্বীকার করে নিয়েছে বলেই তো সে ভক্ত, সে বৈষ্ণব। বৈষ্ণব হওয়া তো চারটিখানি কথা না। বা বৈষ্ণব পথ অনুশীলন করছে তারাদের জন্য শ্রীমদ্ ভগবতম। হঠাৎ করে কেউ পড়লে কিছু বুঝবে না, কারণ তারা কাউকে স্বীকারই করেনি। হঠাৎ হঠাৎ একা একা পড়ে শ্রীমদ্ ভগবতম রিভিল হবে না। ঠিক আছে সৌগত প্রভু, সবাই তো পড়তেই পারে, কিন্তু এটা মূলত মূলত বৈষ্ণবদের জন্য, অডিয়েন্সটা হচ্ছে বৈষ্ণব। কেমন? আচ্ছা, এইখানে একটা প্রশ্ন, থার্ড প্রশ্নটা করে আমি ফোর্থ প্রশ্ন করব। থার্ড প্রশ্নটা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত কাদের জন্য? আচ্ছা, রিনা মাতাজি অনেকবার হাত তুলছেন, এইবার রিনা মাতাজির সুযোগ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ প্রণাম। আমরা যারা গৌড়ীয় মধ্য গৌড়ীয়, আপনি মিউট হয়ে গেলেন মাতাজি। আমরা যারা মধ্য গৌড়ীয় বৈষ্ণব, শুধুমাত্র তাদের জন্যই। আচ্ছা, ব্রহ্মা মধ্য গৌড়ীয় সম্প্রদায়, আচ্ছা, বা গৌড়ীয় হ্যাঁ, বৈষ্ণব। হ্যাঁ, ওই অপশনের মধ্যে যাবেন, আমার অপশনের মধ্যে ছিল গৌড়ীয় বৈষ্ণব, হ্যাঁ, তাহলে সহজ হয়ে যাবে। আচ্ছা, সদানন্দিনী মাতাজি, রিনা মাতাজি কি ঠিক বললেন মাতাজি? প্রভু, আমি একটা কথা বলি, তারপরে আমি এটা বলছি। আমি যখন দীক্ষা নেবার জন্য সব পরীক্ষা দিচ্ছিলাম বা রেডি হচ্ছিলাম, তখন একজন প্রভুর সাথে ইন্টারভিউ হচ্ছিল। তো উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি শ্রীমদ্ ভাগবতম পড়েছেন, শেষ করেছেন? আমি বললাম যে না প্রভু, আমি প্রথম প্রথম খণ্ডে আছি। তো আহ, কিন্তু আমি চৈতন্য চরিতামৃত পড়ি। তখন উনি বলেছিলেন, সে কি কথা, আগে তো আপনাকে শ্রীমদ্ ভাগবতম পড়তে হবে, তারপরে আপনি চৈতন্য চরিতামৃতে যাবেন। সেই ক্ষেত্রে আমার মতে গৌড়ীয় বৈষ্ণবদের জন্য, যারা বৈষ্ণব ধর্ম
মানে শ্রীকৃষ্ণ বিশ্বাস করে এবং ধর্মে বৈষ্ণব ধর্মে বিশ্বাস করে, এবং কাইন্ড অফ আমার মনে হয়েছে যদি যারা দীক্ষাও নিয়েছেন, হ্যাঁ, দীক্ষা নেওয়ার আগে উনি আমাকে জিজ্ঞেস করছেন যে আপনার শ্রীমদ্ ভাগবতম পড়ছেন, আপনি শ্রী চৈতন্য চরিতামৃত পড়েননি? তো চৈতন্য চৈতন্য চরিতামৃত বৈষ্ণবদের জন্যই আমার মনে হয়। আচ্ছা, আমার অপশনের মধ্যে ছিল বৈষ্ণবদের জন্য, তুমি ওইটাই সিলেক্ট করলে তাই তো সদানন্দিনী মাতাজি? হ্যাঁ প্রভু। বৈষ্ণবদের জন্য। আচ্ছা, আর কেউ? আচ্ছা, অনন্ত করুণা, অনন্ত বিলাস প্রভু। গৌড়ীয় বৈষ্ণব। ও, এটা কি মোহন বাবা? আচ্ছা, গৌড়ীয় বৈষ্ণব। মোহন আমার পাশে বসে। আচ্ছা, গৌড়ীয় বৈষ্ণবদের জন্য। ঠিক আছে, পুষ্প মাতাজি। গৌড়ীয় বৈষ্ণবদের জন্য। মিনতি মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, এটা বৈষ্ণবদের জন্য, মানে যারা গৌড়ীয় বৈষ্ণব তাদের জন্য। দুটো কিন্তু বৈষ্ণব মানে, আচ্ছা এইখানে ঠিক আছে, আপনাদের সবার অ্যান্সার মোটামুটি ক্লোজ, কিন্তু আবার ভালো করে এই চারটে আমরা ক্লোজ করি। আমার প্রশ্নটা হচ্ছে যে প্রথম এই শ্রীমদ্ ভগবদ গীতা সবাই পড়বেন, রাইট? হ্যাঁ, শ্রীমদ্ ভগবতমও সবাই পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। বইটা এমন না যে কোনো রকম দীক্ষার সার্টিফিকেট দিকে দেয়া হবে, তা না। চৈতন্য চরিতামৃত আপনি পড়তে গেলে কেউ হাত থেকে টেনে নেবে এরকম নয়। হ্যাঁ, দীক্ষা তো দূরে থাক, যখন আমি ভক্তিপথেও আসিনি, আমার চৈতন্য চরিতামৃতের প্রতিই আমার আকর্ষণ বেশি ছিল। গৌড়ীয় বৈষ্ণব তো দূরের কথা, ভক্তিপথে আসিনি, সেটা আলাদা কথা। কিন্তু আমার প্রশ্ন ছিল মূলত কাদের জন্য, কোন অডিয়েন্সকে টার্গেট করে এটা করা হয়েছে, ঠিক আছে? শ্রীমদ্ ভগবত গীতা সবার জন্য, আমার জন্য, আমাদের জন্য। ওকে, এই অপশনের মধ্যে আমাদের জন্য ছিল, আমাদের জন্য। শ্রীমদ্ ভগবতম কাদের জন্য? বৈষ্ণবদের জন্য। আচ্ছা, আমি এই প্রশ্নটায় আরো এলাবোরেট করার জন্য আসছি পরে। আর শ্রী চৈতন্য চরিতামৃত কাদের জন্য, মূলত কাদের জন্য? গৌড়ীয় বৈষ্ণবদের জন্য। ঠিক আছে মিনতি মাতাজি? শ্রীমদ্ ভগবত গীতা তা না, গীতা সবার জন্য। তো আমরা যদি গৌড়ীয় বৈষ্ণব হই, আমাদের তো গীতাও পড়বে, তাই না? আমরা তো তার মধ্যেও পড়ি, আমাদের মধ্যে তো সবাই পড়ে। কিন্তু বৈষ্ণব হচ্ছে আমাদের মধ্যে থেকে আরেকটু মানে হায়ার ক্যাটাগরি। আমরা মানে সবাই, তারপরে হচ্ছে যারা বৈষ্ণব। আচ্ছা, এই ঘরে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে কটা অথেন্টিক পরম্পরা আছে? আর আপনারা যদি শ্রীমদ্ ভাগবতম থেকে বা চৈতন্য চরিতামৃত থেকে কোনো কোট করতে চান, তাও করতে পারেন অ্যান্সারের সাথে, মানে সব রাস্তায় ওপেন। কটা বোনাফাইড পরম্পরা আছে? আচ্ছা, রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি। আচ্ছা মাতাজি, আপনার কাছে আসার আগে 1 মিনিট, আপনার কাছে আসার আগে, না ঠিক আছে, সবাই ঠিক আছে। আচ্ছা, সৌগত প্রভুর হয়ে আমি আপনার কাছে আসছি। সৌগত প্রভু, কটা বোনাফাইড পরম্পরা আছে প্রভু? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। টোটাল 4টা প্রভুজি। হ্যাঁ, 4টা নাম বলবেন প্রভু? হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায় আর রুদ্র সম্প্রদায়। আর আমরা কোন সম্প্রদায়ে পড়ি? ব্রহ্ম গৌড়ীয়, কারেক্ট। ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়। একদম একদম। তো ঠিক আছে, এটা তো আমি আরেকবার রিভাইজ করে নিলাম। গৌরপ্রিয়া মাতাজি ঠিক বলছেন সৌগত প্রভু? হ্যাঁ প্রভু, একদম ঠিক। একদম। তো এটা আমরা জানি, এটা যেন না ভুলি। এটা কিন্তু খুব বেসিক প্রশ্ন। এটা কেন করলাম, যেহেতু আপনারা ওই অ্যান্সারটা দিতে গিয়ে সব গড়বড় হয়ে যাচ্ছিল, একটু কনফিউজড হয়ে যাচ্ছিল যে বৈষ্ণব কারা। এই জন্য শ্রীমদ্ ভগবতম সবার জন্য, শ্রী সম্প্রদায়, গৌড়ীয় সম্প্রদায়, ব্রহ্মা মধ্য গৌড়ীয় সম্প্রদায় যেটা, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায় এবং রুদ্র সম্প্রদায়, সব সম্প্রদায়, অথেন্টিক সম্প্রদায়ের মেইন স্ক্রিপচার হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ঠিক আছে? কিন্তু স্পেসিফিক্যালি মেন অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবদের জন্য হচ্ছে স্পেশাল ভাগবতম, সেটা হচ্ছে চৈতন্য ভাগবত বা এই চৈতন্য চরিতামৃত। আর চৈতন্য ভাগবতের কথা কেন বলবো, কারণ চৈতন্য চরিতামৃতের যিনি অথর, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, উনি বলছেন কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদ ব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। এই বৃন্দাবন দাসের রচিত, মানে যিনি নিত্যানন্দ প্রভুর ডাইরেক্ট ডিসাইপল, তার রচনা হচ্ছে এই শ্রীমৎ চৈতন্য ভাগবত। ঠিক আছে? তো চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস।
তো এই জন্য আমরা বলছি যে চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবদের জন্য মেইনলি। আবার বোঝাচ্ছি যে ডাক্তারি বই আপনারা কেউ যদি পড়েন, কেউ কোনো অসুবিধা আছে? কেউ যদি বাজার থেকে নিয়ে ডাক্তারি বই কিনে পড়েন, কেউ না করবে নাকি? লাইব্রেরি থেকে দেবে না? দেবে না, না পড়তেই পারেন, কিন্তু বেশি বুঝতে পারবেন না, বেশি দূর এগোতে পারবেন না। ইউ নিড এ গাইড, রাইট? সেরকম মেন টার্গেট অডিয়েন্স চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবতে যারা আমরা গৌড়ীয় ভক্ত। তার মানে আমরা কোন সম্প্রদায় পড়ি? ব্রহ্মা মধ্য গৌড়ীয় সম্প্রদায়, ঠিক আছে? আর এই সম্প্রদায়ে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। আচ্ছা, এই বেসিক জায়গাটা সবার ক্লিয়ার আশা করি, আর গোলাবে না, ঠিক আছে? তো এইবার আমি একটু ফিলোসফিক্যাল কোশ্চেন যাচ্ছি। আমাদের গুরু প্রয়োজন কেন? আমাদের গুরুদেব প্রয়োজন কেন? এক লাইনে উত্তর দেবেন, অনেক ডিটেল অ্যান্সার না, এক লাইনে, যেই লাইনটা আপনার কাছে ঠিক মনে হয়। আমি কিন্তু বলিনি গুরু চিনবো কি করে, গুরুর লক্ষণ কি, কিচ্ছু বলিনি। আমাদের গুরু প্রয়োজন কেন? বোঝা গেছে প্রশ্নটা? এটা এক লাইনের অ্যান্সার, এই জন্য আমি মাল্টিপল চয়েস দিচ্ছি না, কারণ আপনার যেই লাইনটা ঠিক মনে হয় একটা সেন্টেন্সে, সেন্টেন্সটা 2 লাইনের হতে পারে, কিন্তু বোঝা যাচ্ছে যে শর্ট অ্যান্সার, আমাদের গুরু প্রয়োজন কেন। আচ্ছা, পুষ্পমুখী মাতাজি। ভক্তি জীবনে টিকে থাকতে হলে এই বৈষ্ণব সঙ্গের প্রয়োজন। নিত্যলীলা ব্রজপ্রিয়া দেবী দাসী। গুরু আমাদের প্রয়োজন কারণ গুরু আমাদের ভগবানের প্রতিনিধি। আমরা গুরু মহারাজের সাথে কানেক্ট করতে পারলেই, সেবা ভালোভাবে করতে পারলেই আমরা ভগবানের চরণে নিজেকে সারেন্ডার করতে পারবো। ওকে, মিনতি মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ প্রভু, আমাদের পরম্পরা ধারায় যুক্ত হলে মানে সঠিকভাবে ভগবানের কাছে পৌঁছাতে হলে সেই জন্যই গুরু প্রয়োজন। ভগবত ধামে পৌঁছতে। সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমাদের ভক্তি পথে টিকে থাকার জন্য, যেটা আমাদের পুষ্পমুখী মাতাজি বললেন, এবং ভক্তি পথে টিকে থেকে গুরুর পদাঙ্ক অনুসরণ করে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছবার জন্য। আচ্ছা, সুনীতি মাতাজি। এটা আমি সবার কাছে জিজ্ঞেস করবো, এই প্রশ্নের উত্তরটা যারা যারা হাত তুলেছেন সবার কাছ থেকে শুনবো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সকল প্রশ্ন চাই প্রভু, কৃষ্ণের কাছে পৌঁছাতে হলে গুরু প্রয়োজন। এক আচ্ছা, কথায় নয়ন প্রভু। আমারও সেম অ্যান্সার প্রভু, কারণ গুরু হলো কৃষ্ণ হলো এক ধরনের বলা যায় হলো, আমরা বলতে পারি মিডিয়া বা এজেন্ট, যার মাধ্যমে আমরা ভগবানের কাছে পৌঁছাইতে পারি। একমাত্র গুরু আমাদের এই জড় জগৎ থেকে উদ্ধার করতে পারে। শ্যামাকান্তা কেশবী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, কৃষ্ণ এবং আমার ভিতরে আমি, বিশেষ করে আমি কৃষ্ণ এবং আমি, আমরা যদি ভগবত ধামে যেতে হয় মাঝখানে গুরু প্রয়োজন। গুরু হচ্ছে আমাদের কানেক্টিং, তিনি আমাদের তারটা জোড়া লাগাবেন যে আমরা যেন ভগবত ধামে পৌঁছাতে পারি, এর জন্য গুরু প্রয়োজন। গৌরপ্রিয়া মাতাজি, রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, সবাই যে এরকম বললো যে আমাদের কৃষ্ণের সাথে কানেক্ট করার জন্য মিডিয়া হিসাবে গুরু প্রয়োজন। ম্যাটেরিয়াল লাইফেও যেমন আমরা দেখতে পাই হায়ার অথরিটির কাছে যেতে আমাদের কোনো কারোর রেকমেন্ডেশন লাগে, তো গুরু হচ্ছে আমাদের কাছে সেই রকম, যিনি কৃষ্ণের কাছে আমাদের ইন্ট্রোডিউস করে দেবে বা তার সেবায় আমাদের যুক্ত করবে। মঞ্জুবাসিনী মাতাজি। প্রভু, আমার মনে হয় যে গুরু শব্দের অর্থ হলো যে যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে, এবং গুরুদেব হলো ভগবানের প্রতিনিধি। আর আমাদের ভক্তি জীবনে টিকে থাকার জন্য একমাত্র গুরুদেবই পারেন। মানে গুরুদেবের কৃপা, গুরুদেবের আশীর্বাদ ছাড়া আমরা কখনোই ভগবানের কাছে পৌঁছাতে পারবো না। এই জন্যই আমাদের গুরুদেব প্রয়োজন। আপনারা সবাই খুব সুন্দর সুন্দর বলছেন এবং প্রত্যেকটা রাইট, কোনোটা আমি ভুল বলতে পারবো না, সুপার রাইট, কিন্তু তারপর আমি হ্যাপি হতে পারছি না। লাস্ট, অনন্ত বিলাস প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমরা তো কৃষ্ণকে জানবোই করে, আমরা কৃষ্ণকে মানে কৃষ্ণকে কৃষ্ণর ব্যাপারে জানা। অনন্ত বিলাস প্রভু, 1 মিনিট, সরি আমি দেখিনি, রিনা মাতাজিও হাত তুলেছিলেন, ডিজিটালি হ্যান্ড রেজ করেননি তো।
রিনা মাতাজির পরে তোমার কাছে আসছি। 1 মিনিট প্রভু। আচ্ছা, অনন্ত করুণা প্রভু হাত তুলেছেন, আচ্ছা মিস করেছি। রিনা মাতাজি আপনি আনমিউট করেন মাতাজি, কোনো কারণে হ্যাং হয়ে গেছে রিনা মাতাজি। মাতাজি শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ এবার শুনতে শোনা, পাচ্ছেন? আপনি বলুন। হ্যাঁ, গুরুদেব, শ্রী গুরুদেব হচ্ছেন আমাদের সেতু স্বরূপ। যেহেতু কৃষ্ণ সরাসরি কোনো কিছু গ্রহণ করেন না, তাই গুরুদেব আমাদেরকে তার কাছে পৌঁছে দেবেন, এবং আমরা যা কিছু দোষ ভুল করব সেগুলো গুরুদেব নিজে নিয়ে আমাদেরকে ক্ষমা করে পরিশুদ্ধ করে কৃষ্ণের কাছে পৌঁছে দেবেন। আচ্ছা ঠিক আছে মাতাজি, অনেক ধন্যবাদ। আবারও বলছি, এখন পর্যন্ত একজনও ভুল বলেননি, প্রত্যেকটা রাইট, প্রত্যেকটা রাইট শুধু না, খুব ভালো, খুব ভালো বলেছেন। অনন্ত করুণা প্রভু, তারপর অনন্ত, আচ্ছা 1 মিনিট, অনন্ত করুণা প্রভু, আমি দেখছি রীতা অধিকারী, রীতা মাতাজি হাত তুলেছেন। রীতা মাতাজি আপনি আছেন? কোনো কারণে উনি হয়তো নেই। আচ্ছা, অনন্ত করুণা প্রভু। হরে কৃষ্ণ ভগবান। তো গুরুদেব হচ্ছেন এই আমাদের কাছে কৃষ্ণের প্রকাশ, এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এটা বলেছেন যে এবং পরম্পরা প্রাপ্ত মিহিম, মানে ভগবানের যে জ্ঞান এইটা পরম্পরার মাধ্যমে আসে, এবং গুরুদেব হচ্ছেন সেই পরম্পরার ধারক এবং বাহক। তো গুরুদেব হচ্ছে আমাদের কাছে পরম্পরার বাহক এবং কৃষ্ণের প্রকাশ বা প্রতীক, এই জন্য আমাদের গুরুদেব প্রয়োজন। আরেকজন হাত তুলেছেন, আমি ফোনের নাম্বার দেখে বুঝতে পারছি না নাম কি, আমি আনমিউট করতে রিকোয়েস্ট করেছি, চাইলে আনমিউট করতে পারেন। কোনো নাম নেই। আচ্ছা, নাম না থাকলে মুশকিল, একটু নামটা আপডেট করলে ভালো হয়, তাহলে বোঝা যাচ্ছে নাকি। একজন স্যামসাং, একজন হচ্ছে কি একটা ফোন, চাইনিজ ফোন, আমি নামও উচ্চারণ করতে পারছি না। একটু যদি কে হরে মাতাজি, কৃষ্ণ। হেমাকান্তা হরে কেশরী। কৃষ্ণ প্রভু। ওই স্যামসাং যেটা, এটা যতদূর সম্ভব মনে হয় গোবিন্দ প্রভু। আর এক্স, যেটা এক্স কি জানো, ওটা ওটা হচ্ছে মনে হয় আমাদের চঞ্চলা মাতা। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম সকল বৈষ্ণব চরণে। আমি চঞ্চলা বলছিলাম। আমি এক কথায় এটাকে বলতে চাই, সবার কথা অনেক সুন্দর বলছে, আমি অতটা সুন্দর হয়তো অ্যান্সার করতে পারবো না, তবে আমি জানি আমরা আসলে গুরুদেব হচ্ছে আমাদের ভগবানের কানেক্টর, সে আমাদের ভগবানের সাথে কানেক্ট করাবে, এটাই এক কথায় উত্তর, এটাই আমি বুঝতে পারছি। হুম হুম হুম, একদম ঠিক মাতাজি, খুব ভালো। হরে কৃষ্ণ প্রভু, আচ্ছা, আমারও একই মত। দণ্ডবাদ প্রণাম সকল বৈষ্ণব চরণে। সবাই যত সুন্দর করে বলছে, আমি তো পারবো না, তবে গুরুদেব কানেক্টেড করার জন্য গুরুদেবের মাধ্যম ছাড়া আমরা কেউ কোথাও এক পাও আগাইতে পারবো না। আচ্ছা হরে কৃষ্ণ প্রভু। একদম রীতা মাতাজি, অনেক ধন্যবাদ। অনন্ত করুণা অনন্ত বিলাস প্রভু, লাস্ট সবার কাছ থেকে আমরা মনে হয় শুনলাম, এবার অনন্ত বিলাস প্রভু, তারপর আমরা এটা এখানে এন্ড করব, কেমন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, সবাইকে দণ্ডবত প্রণাম। আসলে আমরা এই যে আমি সবাই সবাই ভালো বলেছে, কিন্তু এই যে আমরা যে ভগবত ধাম যে যেতে হবে, কৃষ্ণ আমরা জানবই করে এগুলো কিছু, ঠিক আছে? আমাদের লাইফের অবজেক্টিভ কি কি করে জানবো? তাই জন্য কৃষ্ণকে চিনিয়ে দেবে কে, সেটা হচ্ছে গুরুদেব। এবং মানে কৃষ্ণকে আহ, মানে লাইফের অবজেক্টিভটা কি, যেটা পারফেকশনটা কি, কৃষ্ণকে যে ভালোবাসতে হবে, ঠিক আছে, এগুলো এগুলো শেখাচ্ছে কে? তাই জন্য যেরকম আমাদের একটা স্কুলে ভর্তি হয়ে যেরকম একটা বাচ্চা শেখে, সেরকম গুরুদেব হচ্ছে সেই যেরকম প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের একটা টিচার, একটা গাইড দরকার, সেরকম গুরুদেব হচ্ছে সেই পার্সনটা যে আমাদের প্রত্যেকটা স্টেজে স্টেজে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, এবং আমাদের কৃষ্ণকে আমরা যে আমরা কৃষ্ণকে কিভাবে সেবা করব, কিভাবে তাকে খুশি করব, সেটা গুরুদেব শেখাচ্ছে। আর এটার আলটিমেট অবজেক্টিভটা কি, যে এই যে ভগবত ধাম, ঠিক আছে, বা বা যেই ডেস্টিনেশনটা, এই ডেস্টিনেশনটা কি, সেটাও গুরুদেব শেখাচ্ছে। তো প্রত্যেকটা স্টেজের মধ্যে মানে গুরুদেবের যে রোল, সেটা হচ্ছে একদম মানে সে যেটা অনেকেই বলেছে যে গুরুদেব হচ্ছে কৃষ্ণের রিপ্রেজেন্টেটিভ, সে হচ্ছে সাক্ষাৎ হরি। সেই পার্সোনালিটিটা একটা লিভিং বডিতে এসে আমাদের প্রত্যেকটা স্টেজে স্টেজে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে গুরুদেব।
অনন্ত বিলাস প্রভু, আমাদের শর্ত ছিল হচ্ছে একটা সেন্টেন্সে হতে হবে। তারপরে যে দুটো সেন্টেন্স ঠিক আছে, আচ্ছা সৌগত প্রভু লাস্ট, পরে দেখলাম হাত তুলেছে। ওকে, সৌগত প্রভু লাস্ট। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, অ্যাকচুয়ালি দেখতে গেলে আমরা যে গুরু বন্দনা করি বা ওম অজ্ঞান তিমিরান্ধস্য যেটা প্রার্থনা করি, তার মধ্যেই অ্যাকচুয়ালি গুরু যে সংজ্ঞাটা সেটাই লুকিয়ে আছে। একমাত্র গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি, আর থ্রু থ্রু গুরু থ্রুই একমাত্র আমরা এই যে মানে ভগবান শ্রীকৃষ্ণ, মানে গুরু, শাস্ত্র অ্যান্ড কৃষ্ণ, এটা একটা পার্ট, একটা লিঙ্ক। এই শাস্ত্রটাকে বোঝার জন্য আমাদের অতি অবশ্যই গুরুর বা অতি অবশ্যই গাইডের দরকার হয়। প্রভুজি যেটা বললেন, অনন্ত বিলাস প্রভু যেটা বললেন, প্রভুজি একদম কারেক্ট। প্রভুজি এটাই ছিল। হরে কৃষ্ণ, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, একদম রাইট, প্রত্যেকে 100% রাইট, কোনো ভুল নেই। প্রত্যেকে যে কটা বলেছেন, মানে এমন একটা সেন্টেন্সও কেউ এখানে বলেননি যেটা ঠিক না। ওকে, কিন্তু এক কথায় বলতে গেলে আমি বলবো যেটা শাস্ত্রে বলছেন তার সব মর্ম, মানে আপনারা যেটা বললেন গুরুদেবের কাছ থেকে আমরা জানবো, গুরুদেব হাত ধরে নিয়ে যাবেন, গুরুদেবই আমাদের চেনাবেন, সব রাইট। কিন্তু হ্যাঁ, কলিজীব নিস্তারিতে নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তো গুরু হচ্ছেন কৃষ্ণা, নট কৃষ্ণার রিপ্রেজেন্টেটিভ। যখন আমরা শিষ্য হিসেবে, যখন আমরা আশ্রয় গ্রহণ করছি বা দীক্ষা গ্রহণ করছি, এক কথায় গুরু হচ্ছেন কৃষ্ণা। আই রিপিট, কৃষ্ণার মতন কানেক্টার গুরুই কৃষ্ণের কাছে নিয়ে যাবে। কৃষ্ণা কে? খায় না মাথায় দেয়। কে কে কৃষ্ণাকে দেখেছেন? কৃষ্ণের কাছে গিয়ে কি করব? হাউ ডু ইউ নো ইভেন কৃষ্ণা যে কি জিনিস? কৃষ্ণের কাছে যাবই বা কেন? বেশ তো আছি, ভালোই আছি। ছেলে অস্ট্রেলিয়াতে, মেয়ে সুইজারল্যান্ডে, অনেকের কাছে গল্প শুনি এরকম বলেন না, ভালো আছি আমরা, কারো কোনো ক্ষতি করি না, ভালো আছি। হাউ ডু ইউ নো হোয়াট ইজ রিকোয়ার্ড অর নট? এই আমাদের একজন মাতাজি বললেন যে গুরু হচ্ছে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। কোনটা যে অন্ধকার বুঝবো কেমন করে? অন্ধকারটা বুঝবো কেমন করে আলোর আলোর স্পর্শ না পেলে? গুরু তা না, শাস্ত্রে বলছেন একদম গুরুই হচ্ছেন কৃষ্ণা, নন ডিফারেন্ট দেন কৃষ্ণা। যখন আমাদের কাছে এই মুডটা থাকবে, কিন্তু গুরু কিন্তু ভাববেন না যে আমি কৃষ্ণা। যদি কোনো গুরু এরকম ভাবেন, তিনি আর গুরু নন, তিনি হয়ে গেলেন গরু। তো গুরু প্রত্যেকটা, আবারও বলছি, এমন না যে আপনারা কেউ ভুল বলেছেন, শুধু ঠিক বলেননি, সব কটা ঠিক বলেছেন। কিন্তু আরো সহজভাবে যদি আমরা মাথায় রাখতে চাই, গুরুদেব হচ্ছেন কৃষ্ণ। এই জন্য যখন তখন গুরুদেব নিয়ে নেবেন না। যাকে তাকে রাস্তার প্রতিবেশী অমুকে দীক্ষা দেন, চলে গেলাম একটু দীক্ষা নিয়ে আসলাম, হ্যাঁ ভালোই তো লাগে, দীক্ষা নিলাম, স্ট্যাটাসটা হাই হয়ে গেল, আমি দীক্ষা নিয়ে নিয়েছি, সিগারেট খেতে খেতে বলছে, মাংসর ঢেক তুলতে তুলতে বলছি, মুখের মধ্যে অভদ্র ভাষায় কথা বলছি, এদিকে আমি বলছি আমি আমার গুরুদেব আছেন। এরকম না, এরকম না। উনি জানেই না গুরু কি, চিটারের পাল্লায় পড়েছেন। নিজে এক চিটার, আমরা আমরা প্রত্যেকে এক একটা চিটার, আর একটা চিটারের পাল্লায় পড়েছি। ক্লিয়ার? গুরুদেব হচ্ছেন কৃষ্ণা স্বয়ং, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। কৃষ্ণা স্বয়ং আমাকে উদ্ধার করার জন্য, আমাকে নেয়ার জন্য, আমার হাত ধরার জন্য গুরু রূপে আসেন। তো গুরু হচ্ছেন কৃষ্ণা স্বয়ং। ক্লিয়ার? আমাদের এই জ্ঞান থাকবে, কিন্তু গুরুদেব কিন্তু ভাববেন না আমি কৃষ্ণা স্বয়ং। এটা প্রভুপাদের অ্যান্সার। আমি যেটা বললাম সেটা প্রভুপাদের অ্যান্সার। ইফ গুরু থিংস দ্যাট হি ইজ কৃষ্ণা, দেন হি ইজ এ চিটার। বা সেটা আমাদের দর্তব্যের বিষয় না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা গুরুর আশ্রয়ে যাব, বা গুরুকে আমরা মনে মনে নির্ধারণ করব, বা গুরুর চরণে শরণাগতিতে আসব, তার আগে আমরা যতটা খুশি যাচাই করতে পারি। কেমন? ক্লিয়ার? অনেকেই বলেন আমার আশ্রয়টা হলো না। এটা কোনো প্রসেস না, এটা কোনো অ্যাডমিশন প্রসেস না। আমার অ্যাডমিশনটা হলো না তা না, আমার দীক্ষাটা হয়ে গেলে ভালো হতো, নামটা পরিবর্তন হতো না। গুরুদেব এরকম হতে হবে যে গুরু হোয়াট এভার গুরু সেজ। আপনাদের একটা কথা বলি, এটা যদিও বলার কথা না, যেহেতু আমাদের ছোট্ট পরিবার, আমি আমার একটা পার্সোনাল জিনিস শেয়ার করি। যে একবার গুরুদেব কৃপা করে, আমার গুরু মহারাজ কৃপা করে, উনি আমাকে জিজ্ঞেস হোয়াট ক্যান আই ডু ফর ইউ। উনি জিজ্ঞেস করেছেন আমি তোমার জন্য কি করতে পারি। তা আমি গুরু মহারাজকে বলছেন, গুরু মহারাজ না, কি চাও, তুমি কি চাও, তুমি আমার কাছে কি চাও? তখন আমি বলেছিলাম যে গুরু মহারাজ আমি আপনাকে, আমি
আপনি আমাকে একটু আমি আপনাকে আলিঙ্গন করতে চাই। তো গুরু মহারাজ 2 হাত তুলে এরকম খুলে দিয়েছিলেন, আমি আলিঙ্গন করেছিলাম, আর আমি হাউমাউ করে কাঁদছিলাম। তো হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমি বারবার একটা কথাই বলছিলাম, যেটা আমার সবসময় মনে হতো, যে গুরু মহারাজ আমি আপনাকেই চাই, শুধু আপনাকেই চাই, জন্ম জন্মান্তরে আপনাকেই চাই। পরে এই গানটা বের হলো, জনমে জনমে মোর গুরুদেব রহে যেন শিল জয় পতাকা। এই গানটা তখনো বের হয়নি, এটা তার আগের ঘটনা। তো এটা বলেছিলাম। তো গুরু মহারাজ কিছুই উত্তর দেননি। আলিঙ্গন পর্ব শেষ, আমি কাঁদলাম, আমি তৃপ্ত হলাম, অনেক বড় সম্পদ অনেকের কাছে শেয়ার করলাম, সেই যাদের অবশ্যই পাবলিকলি না, আজকে প্রথম আপনাদের সাথে শেয়ার করছি। তো কয়েকজন ভক্তের সাথে শেয়ার করলাম, তাদেরও ডিজায়ার হলো। তো ডিজায়ার হওয়ার একটা সময় তাদের মধ্যে যারা যারা কেউ কেউ এই সৌভাগ্য তাদেরও হয়েছে, তারাও তাদের গুরুদেবের আলিঙ্গন পেয়েছে। এই একটা অদ্ভুত অভিজ্ঞতা। কিন্তু এইটার জন্য আমি ভাবিনি, আমি শুধু এটাই বলতে চাচ্ছিলাম যে গুরুদেব আমি যেন জন্মে জন্মে আপনাকেই পাই। আচ্ছা ঠিক আছে। আর এটা আমি একবার এক স্বপ্নে দেখলাম, আমার স্বপ্নে আমি দেখলাম যে এক্স্যাক্টলি গুরু মহারাজ আমাকে বলছেন যে তুমি কি চাও। আর আমি তখন বললাম যে গুরু মহারাজ আমি কৃষ্ণাকেও চাই না, আমি আপনাকে চাই। এটা কিন্তু আমার পার্সোনাল অভিজ্ঞতা। আমি তখন শাস্ত্র জানি না, আমি একেবারে তখনও জানতাম না, এখনো জানি না, এখন একটু হয়তো জানি, এই লাস্ট 10-12 বছরে একটু হয়তো জেনেছি। কিন্তু তখন একেবারেই জানতাম না। কিন্তু আমার একদম মানে একদম ডাফর যা আপনি বলবেন, যে অন্ধ কিছু বোঝে না বা ছোট্ট শিশু যেরকম কিছু বোঝে না, তাই যে আমি গুরুদেব আমি আপনাকেই চাই। পরে শাস্ত্রে রিভিল হওয়ার পরে, অনেক শাস্ত্র ঘাটার পরে, অনেক কথা শোনার পরে, অনেক গুরুজনদের কথা শোনার পরে বুঝতে পারলাম যে এটাই রাইট। তো আমরা যদি সবাই এই মাথায় সেট করে নিতে পারি। আর এইটার আপনাকে একটা প্রধান আমার বলার উদ্দেশ্য ছিল না, যেহেতু এটা রিলেটেড বলতেই হচ্ছে, যে আমি কয়েকদিন আগেই, এই 2-3 দিন আগেই দিল্লি থেকে বেরোলাম। আমি শ্রীধাম মায়াপুরে গেছিলাম, অনেকটা দিন কাটিয়ে শ্রীধাম মায়াপুর বৃন্দাবনে কোনো মতেই আমি প্রথমে ভাবলাম যে গুরু মহারাজকে বিরক্ত করব না, উনি এখন ব্যস্ত, ওনাকে এখন বদার করব না, কত লোক দেখা করতে এসছে গৌর পূর্ণিমায়, উনি কত ব্যস্ত, এখন দেখা করব না, পরে দেখা করব, আমি তো আছি। এই করতে করতে গুরু মহারাজ ওখান থেকে চলে গেলেন, শারীরিক অসুস্থতার এই লীলা করতে উনি চলে গেলেন দিল্লি। আচ্ছা ঠিক আছে, বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যে সাফারি হবে গুরু মহারাজ অ্যারেঞ্জ করছেন প্রথমবারের মতন, সেখানে আছি, অবশ্যই দেখা হবে। ঘটনাচক্রে এমন হলো, আমাদের রুমের থেকে একদম রুম থেকে দরজাটা খুললেই গুরু মহারাজের রুম দেখা যায়, গুরু মহারাজের রুম পরিষ্কার হচ্ছে, গুরু মহারাজ আসবেন। কিন্তু 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, পুরো সাফারি শেষ হয়ে গেল, গুরু মহারাজ এলেন না, আসতে পারলেন না। গুরু মহারাজের সেই অসুস্থতার লীলা, শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের। মনটা খুব ভেঙে গেল যে গুরু মহারাজের দেখা হলো না। ঠিক আছে, যেন বৃন্দাবন পরিক্রমাটা, বৃন্দাবন সাফারিটা অপূর্ণ রয়ে গেল। পুরো মায়াপুরে আবার ফিরে এলাম, ঠিক আছে তাতে কি হয়েছে, মায়াপুরে তো আবার আসছি, আবার টিকিট ক্যান্সেল করালাম, 2 বার টিকিট ক্যান্সেল, সেকেন্ড টাইম টিকিট ক্যান্সেল করিয়ে চেঞ্জ করিয়ে আবার করলাম। এটা কিন্তু ডেসপারেট ডিসিশন। কিন্তু আচ্ছা, আমরা রয়ে গেলাম মায়াপুরে আরো অনেক অনেক কারণে। গুরু মহারাজের সাথে দেখা হবে, গুরু মহারাজ আসছেন, খবর পেলাম কয়েকদিন পরেই আসছেন, নির্ভরযোগ্য সূত্রে খবর পেলাম যে গুরু মহারাজ আসছেন। বাহ, আনন্দে আত্মহারা। গুরু মহারাজ এলেন না, আবার ক্যান্সেল। আচ্ছা ঠিক আছে, এবার তো পাক্কা নৃসিংহ চতুর্দশী, এবার গুরু মহারাজ আসছেনই, নিতাই সেবনী মাতাজি আসছেন, গুরু মহারাজ আসছেন, সবার টিকিট কনফার্ম হয়ে গেছে, রুম রিজার্ভ, কোনো অসুবিধা নেই, পাক্কা গুরু মহারাজ আসছেন। আমি অনেককে দেখা করতে আসবেন, সবাইকে না করে দিলাম যে না, এবার গুরু মহারাজের সাথে দেখা করতেই হবে, যতই ব্যস্ত থাকুনি ওনার সাথে দেখা করতেই হবে। হলো না, সেটাও হলো না। এইবার আমি খুবই ডেসপারেট হয়ে গেছি, মানে সবটাই হলো, কত কিছু হলো, যা যা যোগ্য না তাও হলো, কিন্তু গুরু মহারাজের সাথে দেখা হলো না। এই অপূর্ণতা নিয়ে মায়াপুর থেকে বেরোতে হবে। তখন আমি রিচ আউট করলাম গুরু মহারাজের সেক্রেটারিকে। তখন জানি নাকি উনি তখন বলছেন উইল ট্রাই আওয়ার লাক। সত্যি তো, গুরু মহারাজ হসপিটালে, ওখানে তো ভিজিটিং জায়গাই না, কেউই দেখা করতে পারবে না, ওই অ্যাড্রেসও রিভিল করা হয় না, কোথায় গুরু মহারাজ আছেন আর কোথায় গুরু মহারাজ যাচ্ছেন, অ্যাড্রেসও রিভিল করা হয় না। কিন্তু আমার মনের মধ্যে অপূর্ণতা, আমরা সবাই, আমি গৌরাঙ্গী, আমরা সবাই আকুল ভাবে অপেক্ষা করছি। এবার দিল্লিতে মাত্র 1 দিন থাকবো, অ্যারাউন্ড 24 আওয়ার্স। আগের দিন রাত্রে পৌঁছাচ্ছি, তারপরের দিন রাত্রে আমাদের দিল্লি থেকে ফ্লাইট এখানে চলে আসা। আমি খুবই ডেসপারেট, অত ছোট বাচ্চা নিয়ে এতটা ট্রাভেলের পরে অনেক কিছু হটপট, আর যখন গেস্ট হাউসে থাকবো তখন
ইমেন্সলি ওয়েট করছি, সেখানে অনেক, আমি অত লম্বা ডিটেলে যাচ্ছি না, অনেক এক একটার পর এক একটা টাইম পাচ্ছি। সকালবেলা একটা খবর পেলাম, সেটাও চেঞ্জ হয়ে গেল, সেটাও চেঞ্জ হয়ে গেল। হঠাৎ করে গুরু মহারাজের সবকিছু চেঞ্জ হচ্ছে, মানে কোনো কিছু ট্র্যাক করা যাচ্ছে না, 1 ঘন্টার মধ্যে সবকিছু চেঞ্জ হচ্ছে। এমনকি বিকেলবেলা আমি কোনো ফোন রিসিভ করলাম না, যা বেরিয়ে পড়বো যা হয়। রাস্তার মধ্যে খবর পেলাম, হিজ গ্রেস মহাবড় প্রভু কল করে বললো, প্রভু অ্যানাদার টুইস্ট, মানে আমি আগের টুইস্ট গুলো বললাম না সকাল থেকে কি হচ্ছে, অ্যানাদার টুইস্ট। গুরু মহারাজের তোমাদের ফ্লাইট তো রাতে, কিন্তু গুরু মহারাজের তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল যে 3টে, তারপরে 6টায়। এখন আর একটা নতুন একটা ডায়ালিসিস চলছে, সেই ডায়ালিসিসটা শেষ হবে রাত 11টায়। আর আমরা তখন বাজে 8:30, তখন গাড়িতে গুরু মহারাজের সাথে দেখা করতে যাচ্ছি, আর 15 মিনিটে পৌঁছাবো। আমি আর গৌরাঙ্গী ধরে নিয়েছি ইটস নট পসিবল, যদি হয় বোনাস ঠিক আছে, তাও আমরা হ্যাপি। তখন আমি মহাবড় প্রভুকে একটা কথা বললাম, প্রভু ইটস ওকে, বাট যতটুকু আশীর্বাদ আপনি দিলেন, আপনি যে এতটা চেষ্টা করলেন, এতবার ফোন করলেন, এতবার চেঞ্জ হচ্ছে, এতবার চেষ্টা করলেন, এটাই যথেষ্ট। আমরা গুরু মহারাজকে দেখা না করলেও হবে, হ্যাঁ গুরু মহারাজকে দেখা না করলেও হবে। যদি আপনার মনে হয় তাহলে গুরু মহারাজ যেখানে আছে দূর থেকে শুধু রুমটাকে প্রণাম করে যাব, বা যদি দূর থেকে দেখতে পারি কাচের মধ্যেও গুরু মহারাজের ডায়ালিসিস চলছে দূর থেকে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। তখন উনি বললেন, না তুমি চলে আসো। অ্যাড্রেসটা গাড়ির মধ্যেই চেঞ্জ হয়ে গেল, এদিকে ড্রাইভারকে ঠিক করেছিলাম অন্য অ্যাড্রেসে যেখানে যাওয়ার কথা, যে অ্যাপার্টমেন্টে, সেখান থেকে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে আমরা তখন হসপিটাল, সেই হসপিটালে গুরু মহারাজ নর্মালি যান না, ওই দিনের জন্য, জাস্ট মাত্র ওই দিনের জন্য সেই হসপিটালে তাকে নেওয়া হচ্ছে। তো আমি তখন ড্রাইভারকে বললাম, তুমি চেনো? ও বললো, হ্যাঁ চিনি। আমি বললাম, চলো সেই হসপিটালে। সেই হসপিটালে যাচ্ছে, তখন যাই না, তখন জানতে পারলাম যে ওই হসপিটালে এই প্রথম গুরু মহারাজ নিজেও এলেন। এবার এবার আমি পর্যন্ত জানতাম না যে আগে যে হসপিটালটা ছিল, ওখানে পৌঁছানোর পরে মহাবড় প্রভু বললেন যে আগের হসপিটালে সপরিবার তো ছেড়ে দাও, মানে বাচ্চাদের তো ছেড়ে দাও, কোনো ওয়াইফ নিয়েও, মানে ফ্যামিলি নিয়েও দেখা করাটা পসিবল না, বাচ্চা তো একেবারেই অ্যালাউড করে না, কি অ্যালাউ করবে না। কিন্তু সেই হসপিটালটায়, যেই হসপিটালটা সেই দিনই এসছে, পুরো তার 2 মাসের মধ্যে হঠাৎ করে সেই হসপিটালটা এসছে। কেন এসছেন? কারণ শ্রীধাম মায়াপুরে যেই মেশিনগুলো ইউজ করা হবে, শ্রীধাম মায়াপুরের হসপিটাল ডেভেলপ করা হচ্ছে যাতে ডায়ালাইসিস করা যায় গুরু মহারাজের। আমি দেখে এসেছি সেই কাজ চলছে, পুরো হসপিটাল রিনোভেশন চলছে, কিন্তু সেই মেশিনগুলো ওই হসপিটালে আছে। তো এই কারণে ওইটা টেস্ট করার জন্য ওই দিন বিকেল বেলায় গুরু মহারাজ ওই হসপিটালে এসেছেন, মানে বিকেল না, লেট আফটারনুন। আর আমরা গেলাম, যেহেতু ওই হসপিটাল সেহেতু আমাদের সবাইকে অ্যালাউ করলো, না হলে তো বাচ্চা সবাই আটকে যেত। বাচ্চা আটকে গেলে গৌরাঙ্গী কেমন করে যায়। আমরা সবাই গিয়ে জাস্ট দর্শন করলাম, গুরু মহারাজ দর্শন করলাম, এবং গুরু মহারাজ যেন ওয়েট করেছিলেন, এটা যেন গুরু মহারাজ জানেন, এটা যেন সবকিছু অ্যারেঞ্জ করা, নাহলে ওই দিন হসপিটালে যাবেনি কেন ওরকম ভাবে, হঠাৎ করে ওই হসপিটালে যাবেন কেন এতদিনের মধ্যে। এটা যদি কেউ বলে যে মিরাকেল, এরকম মিরাকেল কোথায় দেখা যায়। এনিওয়ে, গুরু মহারাজ দর্শন দিলেন, হাত তুলে হাত তুলে আশীর্বাদ করলেন। দেখা হলো, দেখা হওয়ার পরে আমরা ফ্লাইটে উঠলাম। কেন বললাম এই প্রসঙ্গে এই কথাটা, যে আমার কাছে পুরো ধাম, শ্রী রাধা মাধব অষ্টসখী, নৃসিংহদেব, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, ওখানে গিয়ে বৃন্দাবনে দর্শন করলাম রাধা শ্যামসুন্দর, কৃষ্ণ বলরাম, কত সরগোস্বামীর সমস্ত মন্দির দর্শন করলাম। সবার দর্শন করার পরেও আমি অতৃপ্ত ছিলাম। আই ওয়াজ নট স্যাটিসফাইড, আই ওয়াজ ডেসপারেট। আমি এই জন্য ডেসপারেট ছিলাম না যে আমি রাধা মাধবের দর্শন করতে পারলাম না, রাধা মাধবের এটা করতে পারলাম না, ওই বিগ্রহের দর্শন করতে পারলাম না। বৃন্দাবনের অনেক বিগ্রহই আমার বাদ গেছে, সব তো সম্ভব হয় না। লাডলি লালজির দর্শন করেছি, কিন্তু আরো অনেক বিগ্রহই ছিল যা আমার সব দর্শন করা হয়নি। কোনো কিছুর জন্য আমার এত অপূর্ণতা লাগেনি যখন গুরু মহারাজের জন্য। একদম এন্ড, মানে আমরা দেখা করলাম, তার 15 মিনিট পরে আমরা এয়ারপোর্টে পৌঁছালাম, আমরা 20 মিনিটস পরে গুরু মহারাজকে দেখা করার উইদিন হাফ অ্যান আওয়ার আমরা এয়ারপোর্টে পৌঁছালাম, তারপরে আমাদের ফ্লাইট। তো গৌরাঙ্গ কুটির ভক্তরা, আমি এই জিনিসটা শেয়ার করার প্ল্যান ছিল না। কেন শেয়ার করলাম, যে আমরা যদি মনে করি যে কৃষ্ণকে পৌঁছানোর জন্য, কৃষ্ণের কাছে পৌঁছানোর জন্য গুরুদেব আমার কাছে একজন মিডিয়া, দেন উই আর ভেরি ফার অ্যাওয়ে, ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি না কোন শাস্ত্রে কে কোথায় কি বলছে, জানি না, দিস ইজ নট ট্রু।
গুরুদেব স্বয়ং কৃষ্ণা, গুরুদেব স্বয়ং কৃষ্ণা তার মিডিয়া আমাদের কাছে পাঠান। ভালো করে বুঝবেন মাথায়, তার মিডিয়া আমাদের কাছে পাঠান। গুরুদেব স্বয়ং কৃষ্ণা, গুরুদেব কৃষ্ণার মতো নন। ক্লিয়ার? স্বয়ং গুরুদেব কৃষ্ণা, না হলে গুরুদেব নিয়েন না, টু টেক টাইম। ডোন্ট ফরগেট অ্যাবাউট ইনিশিয়েশন, ডোন্ট টেক ইভেন শেল্টার, ডোন্ট অ্যাসপায়ার ফর গুরুদেব। এবার গুরুদেব কত প্রকার হয়, নেক্সট কোশ্চেন। গুরুদেব বা গুরু কত প্রকারের, কত প্রকারের গুরু হন? হ্যান্ড রাইজ করবেন। প্রথম 3 জনের মধ্যে আমি নেব, কারণ আমাদের সময় কম। তো প্রথম 3 জনের মধ্যে একজন, হ্যাঁ, বা 5 জন হলে 2 জন, এরকম। আমি দেখতে পাচ্ছি সোফার 2 জন হাত তুলেছেন, সুনীতি মাতাজি আর রিনা মাতাজি। তারপর অনন্ত বিলাস প্রভু, ওকে। তারপর সদানন্দিনী মাতাজি, ওকে। এই 4 জনের মধ্যে থেকে আমি যে কোনো, আবার সৌগত প্রভু, এই 5 জনের মধ্যে থেকে আমি 2 জনকে জিজ্ঞেস করব। প্রথমে সুনীতি মাতাজি, তিনি প্রথম হাত তুলেছেন। হরে কৃষ্ণ প্রভু, গুরুদেব 2 রকমের, একটা হলো শিক্ষা গুরু, আরেকজন হলো দীক্ষা গুরু। আচ্ছা, রিনা মাতাজি। হ্যাঁ, 3 রকম। একজন হলেন পথপ্রদর্শক গুরু, আর একজন হলেন শিক্ষা গুরু, আর একজন হলেন দীক্ষা গুরু। আবার কখনো কখনো দীক্ষা গুরুই 3 রূপেই কারোর কারোর কাছে আসেন। কারেক্ট, ভালো, খুব হ্যাঁ। ভালো অ্যাডিশনাল 1 লাইন, অনেক সুন্দর। অনেক ধন্যবাদ রিনা মাতাজি। আচ্ছা, পুষ্পমুখী মাতাজি, আমরা 2 জনের মধ্যে লিমিটেড থাকতে পারছি না, যেহেতু এরকম ডিফারেন্ট অ্যান্সার আসছে, তো সহজ হয়নি জার্নিটা। তো এই জন্য আমি আবার বলছি, এটা কাকে বললাম? আমাকে প্রভু। বলো, পুষ্পমুখী। পুষ্পমুখী মাতাজি। ঠিক মানে প্রভু, তারপরে 4 রকমের সত্য গুরু, প্রতবষ্ট গুরু, আর গুরু, দীক্ষা গুরু। আচ্ছা, চৈত্য গুরু, পথপ্রদর্শক গুরু বা বর্তপ্রদর্শক গুরু, শিক্ষা গুরু আর দীক্ষা গুরু। আচ্ছা আচ্ছা, সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমি যতটা জানি শিক্ষাগুরু, দীক্ষাগুরু আর চৈত্যগুরু। আচ্ছা, মানে শিক্ষাগুরুকে আমি পথপ্রদর্শক গুরু হিসেবে বলি আর কি। আচ্ছা, রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি, বা কোথায় গেল হাত দেখলাম, বা অনন্ত করুণা প্রভু। আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন। হ্যাঁ, কারণ আমি ভাবছি দুজনেই আপনারা একসাথে জয়েন করেছেন। ওর ফোনে মানে হ্যাঁ, রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি নিশ্চয়ই নিতাইকে নিয়ে ব্যস্ত। না, অ্যানসার দিতে পারবে, বউ শুনছে। আমি আনমিউট করতে বলেছি। হ্যাঁ, এগুলো টাইট করে বন্ধ করা হবে, নাহলে ওরা কিছু করতে পারে না। শিক্ষা গুরু, দীক্ষা গুরু, আর হচ্ছে পথ প্রদর্শক গুরু, চৈত্য গুরু। আচ্ছা আচ্ছা, একদম রাইট, সবাই রাইট। মূলত যারা 4 জন বলেছেন তারা প্রত্যেকেই রাইট, কিন্তু তারপরেও আর একটা বেটার অ্যান্সার আছে, আর একটু এক্সপ্লেনেশন দরকার আছে। হ্যাঁ, 1 লাইনের সাথে 1 লাইন অ্যাড করে। কে শিক্ষাগুরু, 1 লাইন, মানে বেশি এলাবোরেট করতে হবে না। কে দীক্ষাগুরু, কে পথ প্রদর্শক গুরু? অনন্ত বিলাস প্রভু। পথ প্রদর্শক গুরু হচ্ছে সে যে একজনকে কৃষ্ণ কনসিয়াসনেস নিয়ে আসে, দরকারি না যে সে ভক্তই হবে। তারপরে শিক্ষাগুরু, যে অ্যাকচুয়ালি যার কাছ থেকে যে নতুন যে পার্সন, সে যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছে। অনেক সময় পথ প্রদর্শক গুরু আর শিক্ষাগুরু সেম পার্সন হয়। আর তারপরে আহ শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছে নিয়ে যায়। তো দীক্ষাগুরু অ্যাকচুয়ালি মানে পরম্পরাতে তাকে ইনিশিয়েট করে। আর স- আর তারপরে সে দীক্ষা নেয়। আর চৈত্যগুরু হচ্ছে হার্টের মধ্যে, হার্ট থেকে সে রিফিল করে। আর আরেকটা গুরু আমরা যেটা শুনেছি ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে শ্রবণ গুরু, আহ, যেখান থেকে মানে একজন মানে যেখান থেকে একজন শ্রবণ করতে পারে। অনেক ধন্যবাদ অনন্ত বিলাস প্রভু, একদম রাইট। এখানে একটা অ্যাডিশন আছে, আমি শুধু অনন্ত বিলাস প্রভুর এই অ্যান্সারের সাথে 2টো লাইন অ্যাড করছি, যে শিক্ষাগুরু 1 বা একাধিক হতে পারে। শিক্ষাগুরু 1 বা একাধিক হতে পারে, দীক্ষাগুরু অনলি 1। এবার কেউ প্রশ্ন করতে পারেন, কারণ প্রভু আমরা তো আগে দীক্ষা নিয়েছিলাম,
আমি আগে দীক্ষা নিয়েছি, আমার মা দীক্ষা দিয়ে দিয়েছে, আমি ওই জায়গা থেকে দীক্ষিত। খুব ভালো করে বোঝার দরকার আছে এই জায়গাটা। আবার বলছি, অ্যান্সারটা হচ্ছে মূলত চার রকমের গুরু, কিন্তু 5 রকমের গুরু হচ্ছে বেস্ট। হ্যাঁ, আরো অনেক রকমের গুরু থাকতে পারে। আমার গানের গুরু, ওগুলো গুরু না, কিন্তু অঙ্কের গুরু, ওগুলো গুরু না। কিন্তু মূলত 5টা, যেটা অনন্ত বিলাস প্রভু বলল, একটা হচ্ছে পথ প্রদর্শক গুরু বা বর্তম প্রদর্শক গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, চৈত্য গুরু, আর হচ্ছে শ্রবণ গুরু। শ্রবণ গুরু মানে আমি হয়তো 2 জন বা 3 জন বা 4 জনের কাছ থেকে শুনি। বলা হয় মূলত 5 জন এরকম থাকাই বেটার। এটা বেটার আমাদের জন্য। হতে পারে কারো 6 জন, কারো 7 জন, কোনো অসুবিধা নেই, আমি তাদের কাছ থেকে শুনি, এই নির্ধারিত কয়েকজনের কাছ থেকে শুনি। না হলে কি হবে, গড়বড় হয়ে যাবে। আমি একবার শ্রী সম্প্রদায়ের কাছ থেকে শুনছি, উনি একজন বড় আচার্য, আর একজন পপুলার ভক্ত আছেন, ইউটিউবে অনেক বক্তব্য দেন, তার কাছ থেকে শুনছি। আমাদের প্রতিবেশী মন্দিরের একজন ব্রহ্মচারী ভক্তের কাছ থেকে শুনছি, আরেকজন মাতাজির কাছ থেকে শুনছি, আরেকজন, গড়বড় হয়ে যাবে। এই না যে কেউ রং, এই না যে কেউ ঠিক বলছে না, ভুল বলছেন, কিন্তু আমার কোনো কাজে লাগবে না, আমি দিশেহারা হয়ে পড়বো। কেমন? তো এই জন্য শ্রবণ গুরু আমাদের নির্ধারিত কয়েকজন, আমরা ডিসাইড করে নেবো যে আমার তার কথা শুনতে ভাল লাগে। কেন আমার শ্রবণ গুরু? যে তার কথা শুনে আমার ভক্তি জীবন উন্নত হচ্ছে, আমি ভক্তি জীবনে অগ্রসর হতে পারছি, এই জন্য আমার শ্রবণ গুরু। যদি আমার কনফিউশন বাড়ে, তাহলে এই শ্রবণ গুরু না থাকাই ভালো। ঠিক আছে? আমার অনুপ্রেরণার জায়গায় আমি আরো ডিমোটিভেটেড হচ্ছি। হ্যাঁ, আমি জানি না ডিমোটিভেটেড বাংলা কি। হ্যাঁ, ইন্সপায়ার্ড হওয়ার জায়গায় আমি ডিমোটিভেটেড হচ্ছি, তাহলে আমি এইদিকে যাব না। শ্রবণ গুরু এটা। চৈত্য গুরু হৃদয়ে থাকেন স্বয়ং ভগবান কৃষ্ণ। হ্যাঁ, স্বয়ং ভগবান হৃদয়ে থাকেন। তখন কি করেন? গুড ডগ হিসেবে কাজ করেন। তখন আমরা বুঝতে পারি, দেখবেন যে ভালো কাজ করলে মনে হয় যে এটা ভালো কাজ করেছে, এটা তৃপ্তি। চৈত্য গুরু হেল্প করে। যখন আমি প্রকৃত শিক্ষাগুরু বা দীক্ষাগুরু সন্ধান পাবো, চৈত্য গুরু হেল্প করে। এটা কি করে চৈত্য গুরুকে অ্যাক্টিভ রাখতে পারি? যদি আমরা শিক্ষাগুরু, আমরা নির্দেশগুলো অনুসরণ করি। আবারও বলছি, যেরকম রীনা মাতাজি বলেছিলেন, হতেই পারে দীক্ষাগুরুই আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু এবং পথ প্রদর্শক গুরু একজনই হতে পারে। শিক্ষাগুরু, পথ প্রদর্শক গুরু একজন, যেটা অনন্ত বিলাস প্রভু বললেন, ভালোভাবে এক্সপ্লেন করলেন। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে এই 5 প্রকার গুরু সম্বন্ধে আমরা জ্ঞাত থাকবো। কারো কোনো প্রশ্ন এই রিলেটেড? এখন পর্যন্ত যে কটা জিনিস নিয়ে হলো, আমরা কি কি প্রশ্ন করলাম? গীতার অডিয়েন্সকে, মূলত অডিয়েন্সকে, শ্রীমদ্ ভাগবতমের মূলত অডিয়েন্সকে, চৈতন্য চরিতামৃতের মূলত অডিয়েন্সকে, তাই না? তারপরে হচ্ছে কয় রকমের অথেন্টিক পরম্পরা আছে, রাইট? তারপরে হচ্ছে গুরু কত প্রকার, এবং গুরু অ্যাকচুয়ালি কে? হ্যাঁ, গুরু আমাদের কেন প্রয়োজন, আর গুরু চিনবো কেমন করে? লাস্ট একটা প্রশ্ন, গুরু আমি চিনবো কেমন করে, কি করে চিনবো সহজভাবে গুরু? হ্যাঁ, শ্রী গুরুদেবকে তখনই চিনতে পারবো যিনি যাকে দেখলে আমার ভক্তি বাড়বে এবং কৃষ্ণের প্রতি ভক্তিটা বাড়বে, আর যিনি সদা সর্বদা কৃষ্ণেই রুচি থাকবেন। আচ্ছা, আর কেউ? আমরা যেটা ক্লাসে অ্যান্সারটা দিয়েছিলাম, ওটা আমি প্রেফার করবো, বেশি ভালো হয়। তাহলে ট্র্যাকে থাকবে 3 জন। তিনটে প্রধান জিনিস আছে, অনেকগুলো লক্ষণ আছে। গুরু চেনার প্রচুর লক্ষণ শাস্ত্রে দেয়া আছে। হ্যাঁ, সাধু এবং শাস্ত্র আমাকে বলে দেবে গুরুকে, তাই না? আর গুরু এবং শাস্ত্র আমাকে চিনিয়ে দেবে সাধুকে। আর গুরু এবং সাধু আমাকে চিনিয়ে দেবে কোনটা শাস্ত্র। বোঝাতে পেরেছি? তো আমরা স্বাস্থ্য সম্বন্ধে অবগত। হ্যাঁ, তো এই জন্য এটা তো ঠিক আছে, কিন্তু কোন 3টে লক্ষণ প্রধান? মাতাজি আপনি যেটা বলেছেন, রীনা মাতাজি, একদম রাইট, কিন্তু আমি তারপরে একটু স্পেসিফিক অ্যান্সার চাইছি, যেহেতু আমরা অনেকগুলো ক্লাস করেছি। মঞ্জু বাসিনী। প্রভু প্রভু প্রথমত হচ্ছে অত গুছাই বলতে পারবো না প্রভু, জাস্ট আমি জিসটা বলছি যে গুরু পরম্পরার ধারায় থাকতে হবে মেইন যেটা। তারপরে সাধু এবং মানে মোট কথা শাস্ত্র জ্ঞান, শাস্ত্র সম্বন্ধে আর কি গুরুদেবের থাকতে হবে। গুরুদেব তো জানবেই। আরেকটা প্রভু আমি এই মুহূর্তে আমি খুঁজছিলাম, কিন্তু মনে করতে পারছি না প্রভু। আচ্ছা, ঠিক আছে, তবে আপনি প্রথমটা ঠিক বলেছেন, এইটা নাম্বার 1। গুরুদেব বোনাফাইড পরম্পরায় হবে।
পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। আশেপাশে অনেক বৈষ্ণব দেখা যেতে পারে তিলক ধারণ করে আছে, কণ্ঠিমালা আছে, ভালো কিছু করছে, কিন্তু এটা অথেন্টিক পরম্পরা নাও হতে পারে, কমপ্লিটলি রং, এটা ডেঞ্জারাস। এই জন্য আমাদের পরম্পরাটা চিনতে হবে, অথেন্টিক পরম্পরা চিনতে হবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলেছিলাম যে আচ্ছা এইটা এই প্রশ্নটা শেষ করে নিই। আর কে কে হাত তুলেছেন আপনারা? অনন্ত করুণা প্রভু। একটা তো আমরা শুনলামই যে গুরু পরম্পরা ভুক্ত হবেন, তিনি সদ্গুরুদেব হচ্ছে শাস্ত্র অনুযায়ী আচরণ করবেন এবং শাস্ত্র কথা বলবেন, এবং তিনি সবসময় মানে এটা বিভিন্ন ভাবে বলা যায়, নাম গানের সাজারতি, বাট উনি কৃষ্ণকে হৃদয়ে ধারণ করবেন। গুরুদেবের কাছে কৃষ্ণ থাকবে এবং সেটা উনি সবাইকে দিতে পারেন, মানে দেওয়ার ক্ষমতা থাকবে। এটা হচ্ছে রাইট, সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। এটা হচ্ছে বৈষ্ণব ঠাকুরের কোয়ালিটি। হ্যাঁ, কোন একটা বৈষ্ণবের সাথে আমরা কিভাবে মিশবো, অনন্ত করুণা প্রভু কোন একটা বৈষ্ণব চিনবো কেমন করে, সেটা হচ্ছে তিনি কৃষ্ণ দিতে পারেন, তিনি কৃষ্ণা, তার প্রতি ভক্তি। আর গুরুদেবের প্রধানটা হচ্ছে গুরু পরম্পরা থাকবে। প্রভু আরেকটা কি বললেন অনন্ত করুণা প্রভু? সেকেন্ডটা শাস্ত্রোক্ত ভাবে আচরণ করবে এবং সেই কথাই বলবেন সবাই। কারেক্ট। সেকেন্ডটা। থার্ডটা আমি বলেছিলাম যে উনি কৃষ্ণকে হৃদয়ে ধারণ করবেন। সে তো বটেই গুরু পরম্পরার ধারায় যখন আছেন, এবং হতে পারে তার শিষ্য, মনে করুন আপনি, মনে করুন আপনার মনে করুন এক্স এর গুরুদেব হচ্ছেন ওয়াই এর থেকে এক্স কৃষ্ণকে বেশি ধারণ করেন, কিন্তু এক্স কিন্তু ওয়াই এর থেকে ওয়াই হচ্ছে গুরুদেব, এক্স হচ্ছে শিষ্য, এক্স বেশি কৃষ্ণকে ধারণ করেন, তাহলে কি গুরুদেব হয়ে যাবেন এক্স? অনন্ত করুণা প্রভু না, পরম্পরা ধারা যিনি গুরুদেব তো এই জন্য ওই জায়গাটার জায়গায় 3 নাম্বার একটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেই জায়গাটা দেখলে আমরা বুঝতে পারবো যে গুরু কি করে চিনবো। হ্যাঁ, আচ্ছা, নয়ন প্রভুর পরে আমরা অনন্ত বিলাস প্রভুর কাছে আসবো। আচ্ছা, আমি শুধু একটা অ্যাড করব, যে সদ্গুরু কখনো নিজেকে ভগবান বলে মনে করে না। খুব ভালো পয়েন্ট, খুব ভালো পয়েন্ট। এখন কি এই নয়ন প্রভু একদম খুব ভালো কথা বলেছেন, এটাও একটা কোয়ালিটি, অনেকগুলো কোয়ালিটির মধ্যে গুরুত্বপূর্ণ কোয়ালিটি। কিন্তু ওই যে প্রথমটার মধ্যে আমি কেন রাখবো না, আমরা রাখিনি কেন, কি কে যে কি বলছে, মুখে বলছে এক কথা, সে নিজেকে বলছে না, কিন্তু অন্তরের মধ্যে ভাবছে। কি করে বুঝবো তার অন্তরে কি চলছে? সে যে নিজেকে ভগবান ভাবছেন না, বোঝার উপায় নেই তো। হ্যাঁ, মুখে বলছে না, কিন্তু বলছে না 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 আমি ভগবান না, কিন্তু মনে মনে ভাবছেন ভগবান। আর শিল প্রভুপাদ বলেছেন যদি কেউ নিজেকে ভগবান মনে করে তা তিনি হচ্ছেন একটা চিটার। তো এই জন্য থার্ড একটা ইম্পর্টেন্ট জিনিস। অনন্ত বিলাস প্রভু, তোমার কি মনে আছে থার্ড সহজে চিনবো কেমন করে? দেখুন, আমরা তো সাধারণ লোক, আমরা উচ্চ কোটির বৈষ্ণব উত্তম ভক্তকে তাও বুঝবো না, কে উত্তম কে মধ্যম। আমাকে নিজেকেই মনে হয় আমি উত্তম। কেউ যদি আমি মন্দিরে যাই মনে হয় যে যদি আমার চরণামৃত গ্রহণ করতো তাহলে মনে হয়তো এইটাই ভালো বৈষ্ণব, তাই না? আমাদের কোয়ালিটি হচ্ছে এই লেভেলের। কেউ যদি আমাদের আমার মনে পড়েছে। আচ্ছা, অনন্ত করুণা প্রভুর মনে পড়েছে, এই জন্য অনন্ত করুণা প্রভুর কাছে ফিরে আসি। অনন্ত বিলাস প্রভু, আমি আপনাকে প্রভু তার শিষ্যদের দেখে 100% রাইট। আমরা চিনবো কেমন করে? তার শিষ্যদের কোয়ালিটি দেখে। এবার শিষ্য যদি মদ গাঁজা নিয়ে বসে বসে আমি অমুক গুরুর শিষ্য, সরি অমুক গুরুর শিষ্য, অ্যাকচুয়ালি তো গুরুকে গরু বানিয়ে দিয়েছে সে। এখন হতেই পারে আমার মতন কেউ একজনকে দেখে কেউ ভুল করলো, সেটা আলাদা কথা, একজন দুজন নয়। অধিকাংশ শিষ্যকে যখন আমরা দেখবো, যেটা বিগ নাম্বার অফ ডিসাইপল, তারা এইরকম জীবনযাপন করছে, ঠিক আছে, তখন আমি বুঝতে পারবো যে গুরুকে সহজেই বোঝা যাবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে মোর পরিচয়। তো একটা গুরুদেব, বোনাফাইড গুরুদেব, তার শিষ্যের মধ্যে নিজেকে প্রকাশ করেন, তার শিষ্যের মধ্যে তার গুণগুলো দিয়ে দেন, একটা বোনাফাইড গুরুদেব। তো যখন অনেক সময় আমি তো অনেক জায়গায় ট্রাভেল করেছি, বিভিন্ন জায়গায় দেখি, বিশেষ করে বাংলায় আপনাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে, আমি অমুক গুরুদেবের শিষ্য। গুরুদেবের বাড়িতে বেড়াতে গিয়ে শিষ্য কিছু খায় না, বুঝতে পারছেন? এরকম গুরুদেবের বাড়িতে শিষ্য বেড়াতে গিয়ে শিষ্য চলে আসে। আমি এরকম অনেক শিষ্য বলে, জানেন আমাকে দেখে বলছে যে গুরু মা বলছেন যে তোমার গুরুদেব বাজারে গেছেন।
কেন বাজারে গেছেন? আচ্ছা, আমি অপেক্ষা করে আছি। বাজার থেকে কি নিয়ে এসছেন? মাছ, মাংস, ডিম এসব নিয়ে এসছেন? না, শিষ্য দূর থেকে আমেরিকা, লন্ডন থেকে আসছে, ওই জন্য ওকে খাওয়ায়। শিষ্য লাভ দিয়ে উঠে যাচ্ছে, বুঝে দেখেন। তো এও হচ্ছে গুরুদেব। তো কে অজ্ঞ, কে মূর্খ? আমরা নিজেরা অজ্ঞ মূর্খ। আমরা অঙ্কের টিচারের কাছে গেছি ইতিহাসের প্রশ্ন করতে, আমরা একটা চিটারকে গুরু বানিয়ে দিয়েছি। তা দোষটা কি তার না আমাদের? চিটার দিয়ে তো ভরা। তো এই জন্য অনেক প্রশ্ন করে, অনেক প্রশ্ন করে সেবার মাধ্যমে বোনাফাইড গুরু চিন্তা হয়। তো নাম্বার ওয়ান হচ্ছে বোনাফাইড পরম্পরায় থাকবে এবং নিজে নিজেই কোনো রকমে নিজেকে গুরু ক্লেম করবে না, তার অথেন্টিক পরম্পরা থাকবে, বোনাফাইড অথেন্টিক পরম্পরা। বোনাফাইড পরম্পরা, হ্যাঁ, তার মধ্যে তার গুরু পরম্পরার ধারা থাকবে, তারও কোনো একজন গাইড থাকবে। এমন না যে মাথায় কেউ নেই, আমি একজন দীক্ষা নিয়েছি ব্যাস, আমাকে কথার কথা মনে করুন আমি গৌরীয় মঠের বা আমি ইস্কনের, আমাকে কোনো ইস্কনের কোনো সিনিয়র ভক্ত বা পরম্পরা কেউ পছন্দই করে না, কিন্তু আমি নিজেকে মনে করছি আরে আসুন আমার কাছে দীক্ষা নেন, আমি তো অথেন্টিক পরম্পরার, আমি গৌরীয় ব্রহ্মা মধ্য গৌরীয় সম্প্রদায়ে দীক্ষিত। এরকম হলে হবে না। কারণ কি, ওই দুটো জিনিস দেখুন। সেকেন্ডটা দেখুন, শাস্ত্র জ্ঞান আছে, শাস্ত্রোক্ত আচরণ করছে, যেটা অনন্ত করুণা প্রভু বলল। না, শাস্ত্রোক্ত আচরণ করছে না। জ্ঞান তার থাকতে পারে কিন্তু শাস্ত্রোক্ত আচরণ করছে না, সে ভুলভাল আচরণ করছে। আচ্ছা, তারপরে থার্ডটা, যদি দুটো কোনো রকমে পাশ করে যায়, থার্ডটা কি, তার ডিসাইপেলদের কোয়ালিটি কি। এবার দেখা যাচ্ছে প্রথমেই আমাকে ডিসাইপেল বানাতে চলেছে। না, একজন কোয়ালিফাইড, আমরা সহজে বুঝতে পারবো তার ডিসাইপেলদের লেভেলটা কিরকম। ফল দেখেই তো গাছের প্রতি আকর্ষণ, তাই না? আপনারা যদি কোনো আপেল গাছ বা পেয়ারা গাছ কিনতে যান, তো দেখবেন না, হ্যাঁ এই পেয়ারাটা ভালো, আমি খেয়ে দেখেছি, কি দারুণ সুস্বাদু পেয়ারা, এই গাছের গাছও দরকার নেই, কলম হলেও আমার চলবে, আমি বানিয়ে নেব গাছ, রাইট? তো শিষ্যকে দেখে গুরুদেবকে বোঝা যায় কারা কোন মুড ধারণ করে। তো সুতরাং এইখানে আমাদের একটা সবার জন্য সাবধান বাণী আছে। আমাদের আচরণে হতে পারে আমরা পারফেক্ট না, হতে পারে আমরা হয়তো আমরা গুরুদেবের অযোগ্য ডিসাইপেল হই না, কিন্তু যতটুকু পারি আমাদের যেন সর্বশক্তি দিয়ে আমরা একটা জিনিসই করার চেষ্টা করি। উই আমাদের প্রত্যেকের কি করা উচিত? আমাদের গুরুদেবের যোগ্য শিষ্য হওয়ার চেষ্টা করা উচিত, ঠিক আছে? আমাদের প্রত্যেকের এরকম একটা টার্গেট হওয়া উচিত, যোগ্য শিষ্য হওয়ার। এবার মনে করে দেখুন, এই কথাটার মধ্যে কিন্তু এটা লুকিয়ে নেই আমাকে অমুকের মতো হওয়া উচিত, আমাকে তমুকের মতো হতে হবে। মাতাজি যারা আছেন, আমাকে নিতাই সেবনী মাতাজির মতো হতে হবে, নো, আপনি আপনার মতন হন, কিন্তু আমি যেন আমার গুরুদেবের একজন যোগ্য শিষ্যা হই, যোগ্য শিষ্য হই। কিভাবে? আমার কাছে যা আছে, আমার কাছে গুরুদেব যা দিয়েছেন, তার আশীর্বাদে যা আমাকে দিয়েছেন, সেইটা দিয়ে আমি যেন গুরুদেবকে সন্তুষ্ট করতে পারি। আমার আচার ব্যবহার, হ্যাঁ, আচার এবং প্রচার, আমার আচার আচরণ যেন এরকম থাকে যেটা দিয়ে আমার প্রচার করলে। এই জন্য সবচেয়ে একটা লাস্ট প্রশ্ন না করে পারছি না, শিল প্রভুপাদ কি বলেছিলেন যে তাকে কি করে সন্তুষ্ট করা যাবে, তাকে হ্যাপি করার নাম্বার ওয়ান শর্ত কি? কেউ যদি বলতে চান নাম্বার টু বলতে পারেন, কারণ আমি জানি আমার ইনটিউশন কাজ করছে, নাম্বার টুটাকেই সবাই নাম্বার ওয়ান বলবেন। হ্যাঁ, কেউ দুটোও বলতে পারেন। শিল প্রভুপাদ কি বলেছেন, তাকে হ্যাপি করার সবচেয়ে সহজ উপায় কি? আর কেউ চাইলে তিনটেও বলতে পারেন, কারণ তিনটে জিনিস আছে, ঘুরে ফিরে ওই তিনটে জিনিসই আসবে আমি জানি। আচ্ছা, বেশি হাত ওঠেনি, একদম অল্প হাত। কেন এরকম কেন? আমরা জানি না আমাদের পরম শিক্ষা গুরুকে কেমন করে সন্তুষ্ট করতে হয়, এরকম ব্যাপার নাকি? তাহলে আমরা কি করে তাকে সন্তুষ্ট করব? তাকে প্রতিদিন কি করলে সন্তুষ্ট হবে? আচ্ছা, সদানন্দিনী মাতাজি সবার লাস্টে যিনি হাত তুলেছেন, তিনি সবার ফার্স্টে, লাস্ট ইন ফার্স্ট আউট। হরে কৃষ্ণ প্রভু, আমি জানি না, মানে আমার যেটা মনে হয় যে কৃষ্ণ মানে বিগ্রহ সেবা যেটা, সেইটা করলে শিলা প্রভুপাদ খুশি হবেন। মানে কৃষ্ণ পথে থাকা, মানে মঙ্গল আরতি করা, বা যেটা যেটা মানে চলে আসছে, ভোগ নিবেদন করে, ভোগ রান্না করে ভোগ নিবেদন করা, সেই প্রসাদ গ্রহণ করা, মানে একটা কৃষ্ণমুখী জীবনে থাকা। শিলা প্রভুপাদ, আমি আন্দাজে বললাম। ঠিক আছে, তুমি যে আন্দাজে বললে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু গুড ট্রাই মাতাজি, বলেছো যেটা সেটা ভক্তি জীবনের কথাই বলেছো, কিন্তু প্রশ্নটা খুব স্পেসিফিক, উত্তরটাও খুব স্পেসিফিক, আর এর মধ্যে সবকিছু লুকোনো আছে। শ্যামাকান্তা কেশবী মাতাজি, অ্যাটলিস্ট তুমি সাহস করে অ্যান্সারটা দিয়েছো, সবাই তো হাতই তুলছে না।
এবং শিল প্রভুপাদ খুশি হন সব থেকে বেশি, হলো তার গ্রন্থ প্রচার। শিল প্রভুপাদ সব থেকে বেশি খুশি হন। আর শিল প্রভুপাদ তার শিষ্যদের সবাইকে বক্তব্য বলেছেন যে মঙ্গল আরতিটা তোমরা আর কিছু মঙ্গল আরতিটা কন্টিনিউ করো, মঙ্গল আরতিটা যেন করেন তিনি। তো এটা মঙ্গল আরতিটা করার তিনি বেশি খুশি হন। তো 3 নম্বরটা আমার ঠিক মানে আইডিয়াটা আসছে। না, আপনি যেটা বললেন সেটা হচ্ছে নাম্বার 1-এ বললেন নাম্বার 3টা, আর নাম্বার 2-তে যেটা বললেন সেটা মাতাজি এটা বোধহয় নাম্বার 4 বা 5। হ্যাঁ। আচ্ছা, আমরা জানবো, আজকে জানবো যদি না জানা থাকে। ঠিক আছে, কে কে বলবেন আর? আচ্ছা, অনন্ত করুণা প্রভু। হরে কৃষ্ণ প্রভু। Yes. তো শিলপ্রপাতের বিভিন্ন ছোট ছোট লেকচার এবং ইনস্ট্যান্সের মধ্যে এইগুলা ছিল, অনেকগুলো আছে, আপনি যেরকম বললেন 10টার মতো আছে। তো প্রথমে একটা ছিল, এটা 1 বা 2 হতে পারে, তো সিকোয়েন্স ব্রেক হতে পারে। একটা হচ্ছে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বাবার ইনস্ট্রাকশন গুলা ফুলফিল করার জন্য তাকে হেল্প করতে, যদি তার শিষ্যরা করে। এটা হচ্ছে আমার, আমি ইভেন আমাদের জয় পতাকা স্বামী গুরু মহারাজ আমাদের ক্ষেত্রেও, যে আমার মনে হয় যে গুরুদেবরা তার গুরুদেবের ইনস্ট্রাকশন ফুলফিল করার জন্য তার ডিসাইপলরা যদি তাকে অ্যাসিস্ট করেন তাহলে সবচেয়ে খুশি হয়। আর সেকেন্ড বা থার্ড এর মধ্যে সেটা ছিল প্রভুপাদ আরো এরকম বিভিন্ন সময় বলেছেন, একটা যে গ্রন্থ প্রচার, এটা সম্ভবত 3। আর আরেকটা ছিল যে কোঅপারেট অ্যামাং ইয়োরসেলফ, তোমরা যদি মিলেমিশে থাকো তাহলে আমি, এরকম একটা প্রশ্ন উত্তরে ছিল সম্ভবত সৎস্বরূপ দাস মহারাজ, উনি হচ্ছেন প্রশ্ন করেছেন প্রভুপাদ আপনি কিসে খুশি হবেন, তখন বলেছেন কোঅপারেট বিটুইন ইয়োরসেলফ, তোমরা মিলেমিশে। এইটা আমার টপ 3 মনে পড়ে। আরো একটা সহজ সহজ বলে দিই, শুধু শিল প্রভুপাদ না, আমাদের গুরু পরম্পরার প্রত্যেককে আমরা খুশি করতে পারি একটা জিনিস দিয়ে, নাম্বার 1টা দিয়ে। এভরিবডি, আমাদের গুরুদেব, শিল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, যারা যারা হাত তুলেছেন লাস্ট, মঞ্জুবাসিনী মাতাজি, তারপর আমি যাব, ও মিনতি মাতাজিও আছেন। মঞ্জুবাসিনী মাতাজি তাড়াতাড়ি নাম্বার 1 2। আমি প্রথমে ভাবছিলাম যে এই প্রশ্নটা করে মনে হয় ভুল করলাম, এটা তো সবাই পারবেনি, দরকার নেই। পরে মনে হচ্ছে যে না, পারফেক্ট কোশ্চেন হয়ে গেছে। আমি যেটা যে হচ্ছে আপনার গ্রন্থ প্রচার করা, তারপর হচ্ছে শিষ্যদের মধ্যে সবাই যদি আমরা মিলেমিশে থাকি তাহলে হচ্ছে প্রভুপাদ খুবই খুশি হন। আর তো যেটা যে কৃষ্ণ ভাবনামৃতে সবসময় মানে যুক্ত থাকা। তো এখানে একটা প্রশ্ন আছে মাতাজি, তো গ্রন্থ প্রচার আপনি করছেন? চেষ্টা করছি প্রভু, যতটুকু পারি। সবাই মিলেমিশে থাকছেন তো? হ্যাঁ প্রভু। আচ্ছা, মিনতি মাতাজি। প্রণাম। প্রভুপাদের মানে গুরুদেবের আদেশ পালন করা, সেটাই আমি এক কথায় বললাম আর কি। তো আচ্ছা, এক কথা। সেই প্রথমত গ্রন্থ বিতরণ, এটাই প্রভুপাদের একটা বিশেষ না, মানে গুরু সেবা। অ্যাকচুয়ালি শিল প্রভুপাদ খুব ক্লিয়ারলি বলে দিয়ে গেছেন, এমন না যে গুরুদেবের আদেশ, একজন কেউ বলবে আমার গুরুদেব আদেশ দিয়েছেন গ্রন্থ প্রচার করতে, আরেকজন বলবেন আমার গুরুদেব আদেশ দিয়েছেন মন্দির করতে, আরেকজন বলবেন আমার গুরুদেব আদেশ দিয়েছেন তুমি তোমার বউ বাচ্চা নিয়ে ভালো করে থাকো, হ্যাঁ, ঠিক মতো জবে যাও, সকালবেলায় অনেকেরই গুরুদেবই বলেছেন যে সকালবেলা চ্যান্টিংটা করে বেরোবে। এমন একজন আছেন যে খুব পপুলার একজন, তিনি হচ্ছেন শেয়ার মার্কেটে কাজ করেন। নর্মালি শেয়ার মার্কেটে কাজ করা আমাদের বিরোধী, কিন্তু তাকে গুরুদেব বলেছেন যে তুমি শেয়ার মার্কেটে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু পুরো 16 মালা ডান করে তারপর বেরোবে বাড়ির থেকে। সকালবেলা উঠবে, মঙ্গল আরতি করবে, 16 মালা জপ করবে এবং শেয়ার মার্কেট করবে। তার গুরুদেব আবার স্পেসিফিক্যালি বলেছেন তুমি এই মার্কেটেই থাকবে, শেয়ার মার্কেট থেকে বেরোবে না। বুঝে দেখেন, নর্মালি শেয়ার মার্কেটে থাকলে হবে না, তার গুরুদেব বলেছেন তুমি শেয়ার মার্কেট থেকে বেরোবেই না, শেয়ার মার্কেটেই থাকবে, ভক্ত হয়ে থাকবে, আই ওয়ান্ট ইউ টু কন্টিনিউ। তো এইরকম বললে হবে না, এটা তো এক একজন গুরুদেবের এক একজন ইনস্ট্রাকশন, এটা তো পার্সোনাল ইনস্ট্রাকশন। কিন্তু শিল প্রভুপাদ এই কনফিউশন রাখেনি, একদম ক্লিয়ার বলে দিয়েছেন। ইনফ্যাক্ট সমস্ত গুরুদেবকে আমরা প্লিজ করতে পারি। অনন্ত বিলাস প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। আমার মনে হয় লালু কাকু একবার হাত তুলেছিল, আমরা কি জিজ্ঞেস করবো একবার? অনেকক্ষণ ধরে হাত তুলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাইনি। আচ্ছা, হ্যাঁ, লালমোহন প্রভু। হ্যাঁ, তো আমার তো মনে হচ্ছে যে প্রভুপাদের যে মিশন, দ্যাট ইজ দ্যাট কৃষ্ণ কৃষ্ণ কনসিয়াস মুভমেন্ট, এটা যদি আমরা এই দেশে এবং পাশ্চাত্য দেশে সকল দেশে মানে প্রচার করার জন্য, স্প্রেড করার জন্য চেষ্টা করি, তাহলেই উনি খুব আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। এটাই হচ্ছে মেন উপায়, যে তাকে সন্তুষ্ট করা। তার মেইন উপায় মানে নাম্বার 1, তাই তো?
না। আচ্ছা, ফিরে আসি অনন্ত বিলাস প্রভুর কাছে, তাড়াতাড়ি বলো। এটা দিয়ে আমরা আজকে শেষ করব, কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা যা করলাম এটা বুঝে আমরা এগোই, না হলে আমরা এগোতে পারছি না। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, এটা এই জায়গাগুলো ক্লিয়ার না হলে মুশকিল। অনন্ত বিলাস প্রভু। শিলা প্রভুপাদ চায় যে আমরা সবাই শুদ্ধ ভক্ত হই। যদি আমরা 100% উইদাউট এনি ডাউট, বুঝতে পারছি? কারো কোনো ডাউট আছে? হাত তুলবেন। আমার গুরুদেব শিল প্রভুপাদ, আপনার গুরুদেব শিল প্রভুপাদ, গুরু পরম্পরার প্রত্যেকে ফার্স্ট প্রায়োরিটি। আর আমরা এটাই ভুলে যাই। আমরা গ্রন্থ প্রচার করি, আমরা বাইরে প্রচার করি, আমরা বড় বড় লেকচার দেই, বড় বড় কাজ করতে যাই, আসল জায়গাটায় গড়বড় করে ফেলি। আমরা শুদ্ধ ভক্ত হওয়ার প্রার্থনাই করি না, আমরা শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টাই করি না। এইখানে একটা বড় গ্যাপ। আমরা শুদ্ধ ভক্ত হলে আমাদের দেখেই সবাই ভক্ত হয়, আমাদের সান্নিধ্যে সে ভক্ত হবে। এই যে বললাম না, কৃষ্ণ যে সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। কার পাছে পাছে? ও হে বৈষ্ণব ঠাকুর। তবেই আমি বৈষ্ণব ঠাকুর হতে পারি, যদি আমি একজন বৈষ্ণবের সান্নিধ্যে থাকি এবং আমি যদি শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করি, তাই না? তো আমাদের ডিজায়ার থাকবে যে আমরা যেন শুদ্ধ ভক্ত হই। শুদ্ধ ভক্ত না হলে আমরা যত যাই করি সব রং, গোড়ায় গলত্ব, ফাউন্ডেশনটাই গড়বড়। আমি প্রচার কি করে করতে পারি বলুন? হ্যাঁ, আমাকে যদি কোনো কিছু আজ্ঞা দেয়া হয়, শুদ্ধ ভক্ত না হওয়ার পরেও আজ্ঞা পালন করতে হবে। যেমন যাকে যে আজ্ঞা দেয়া হচ্ছে, যাকে যে ইনস্ট্রাকশন দিয়েছে, তুমি বাসন মাজো, বাসন মাজায় পারদর্শী নাও হতে পারে সে, তুমি এটা করো, তুমি ওইটা করো, তুমি আমার বই ট্রান্সলেট করো। এমন না যে জীবনে প্রথম ভক্তিচারু স্বামী মহারাজকে, হিজ হোলিনেস ভক্তিচারু স্বামী মহারাজকে যখন শিল প্রভুপাদ বুক ট্রান্সলেট করতে বলেছেন বেঙ্গলিতে, তিনি জীবনে প্রথমবারের মতন বুক ট্রান্সলেট করছিলেন। তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। তাও তিনি কি করছেন? স্বয়ং শ্রীমদ ভগবত, ডাইরেক্ট শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভগবতম ট্রান্সলেট করছেন হিজ হোলিনেস ভক্তিচারু স্বামী মহারাজ বাংলায়। এরকম বিভিন্ন ভাষায় বিভিন্ন ভক্ত, রাশিয়ান ভাষায় একজন, চাইনিজ ভাষায় একজন, আরবি ভাষায় একজন, তাদের কোনো পূর্ব, অধিকাংশ ভক্তের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু যেহেতু গুরুদেব তাকে আজ্ঞা দিয়েছেন, সেই শক্তিও তিনি প্রদান করেছেন। কাউকে যদি অথরিটি থেকে নির্দেশ করা হয় তুমি এই কাজ করো, ইউ আর অলরেডি এম্পাওয়ার্ড, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। বুঝতে পারছি? কিন্তু আমাদের অন্যান্য কাজ, এই যে আমরা যদি আমরা বলি না, নিজের থেকে আমার মনে হলো বুক ডিস্ট্রিবিউশন করা উচিত, বুক ডিস্ট্রিবিউশন করা উচিত। মাতাজিরা কি করে বুক ডিস্ট্রিবিউশন করবেন? আপনারা করতে যাবেন, সংসারটা তো রসাতলে যাবে। কারো কারো আছে বয়স নেই, কেউ বলতে চাচ্ছেন যে না আমাদের কি উচিত, কোঅপারেট অ্যামং ইচ আদার। দ্যাট ইজ অলসো ট্রু। সেটা আমাদের মানসিকতায় প্রকাশ পাবে। আমরা যদি শুদ্ধ ভক্ত হই, আমাদের মধ্যে কি এই গুণ থাকবে না? ডেফিনেটলি থাকবে। আমাদের মধ্যে কি এনভি থাকবে? তখন গ্রিড থাকবে? অনেক অনেক কম, অলমোস্ট নেগলিজিবল। শুদ্ধ ভক্ত হওয়ার দরকার। থ্যাংক ইউ অনন্ত বিলাস প্রভু। অনন্ত বিলাস প্রভু, সেকেন্ড। সেকেন্ডটা হলো প্রভু ওই যে কোঅপারেট অ্যামংস্ট ইয়োরসেলফ। 100%। এইটা হচ্ছে সেকেন্ড। তুমি শুদ্ধ ভক্ত হও এবং মনে রেখো যে তোমরা যদি একে অপরের সাথে কোঅপারেট করো, কারণ ইসকন হচ্ছে অনেক গুরুর, মাল্টি গুরুর একটা সোসাইটি। এইখানে যেন আমাদের এইটা আমরা মনে না করি আমার গুরু, এমন আচরণ না করি, নিজের গুরুদেবকে অ্যাকচুয়ালি অসম্মান করা হয়, তাই না? আমরা যদি অন্যকে সম্মান দিতে না পারি, গুরুদেব আমাদের গুরুবর্গবৃন্দরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় শিখিয়েছেন, তারপরে আমরা অধম, আমরা বুঝি না। কেউ দলাদলি করে, কেউ মধ্যেই থাকে, কারণ দলাদলি করো, আগে মমতা ব্যানার্জি মোদি নিয়ে দলাদলি করতো, বা খালেদা জিয়া শেখ হাসিনা, এখন তারা এই ইসকনের মধ্যে ঢুকেও দলাদলি করে, এই দল ও দল। সে ব্রহ্মচারী হতে পারে, সন্ন্যাসী হয়ে যাওয়ার পরেও পাল্টায় না, গৃহস্থ ভক্ত হতে পারে। এই রকম যেন আচরণ আমাদের মধ্যে না থাকে। কোঅপারেট অ্যামং ইচ আদার। ঠিক আছে? তো এই কটা জিনিস আমরা আজকে ভালো করে আলোচনা করলাম। আশা করি আপনাদের কোনো ডাউট নেই, আপনারা ক্লিয়ার। আমরা পরবর্তী সময় আরো এগোবো। এরকম একটা দুটো ক্লাস আমাদের হওয়ার পর আমরা এই গ্রুপটাকে আলাদা করব, যে যারা যারা এটা নেওয়ার জন্য যোগ্য তাদের আমরা ওই ক্লাসের দিকে মুভ করব। আর আমাদের এই ক্লাস চলবে যথারীতি। হ্যাঁ, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা যেন কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করতে পারি। কেমন? হ্যাঁ, সকলে ভালো থাকবেন। হ্যাঁ, সবাই সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে এখানেই আজকে শেষ করছি।
বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। বর্তমান গুরু বর্গবৃন্দ কি জয়। হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। গৌরাঙ্গ কোটি সকল ভক্তবৃন্দ কি জয়।